আমার চুল আঁচড়ানোর সময় ছেলে বলল, মা, তোমার চুলে আমি হারিয়ে যেতে চাই। সকালে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিলাম। ছেলে পেছন থেকে এসে বলল, মা, আমি তোমার চুল আঁচড়ে দেব। আমি বললাম, না, আমি পারব। সে বলল, প্লিজ মা, একবার। আমি তার হাতে চিরুনি দিলাম। সে খুব আস্তে আস্তে আমার চুল আঁচড়াতে লাগল। আমি আয়নায় তার মুখ দেখছিলাম। তার চোখে অদ্ভুত একটা ভাব। চুল আঁচড়ানো শেষ করে সে বলল, মা, তোমার চুল এত সুন্দর। আমি এর মধ্যে হারিয়ে যেতে চাই। আমি অবাক হয়ে বললাম, মানে? সে আমার চুলে হাত বুলিয়ে বলল, মা, আমি চাই রাতে তোমার চুলের মধ্যে মুখ লুকিয়ে রাখতে। তোমার চুলের গন্ধে আমি মাতাল হয়ে যাই। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কি বলছিস? সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার সবকিছু আমার কাছে সুন্দর। আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে যাও। আয়নায় আমি তার চোখের দৃষ্টি দেখে কাঁপতে লাগলাম। সে আরও বলল, মা, আমি প্রতিদিন তোমার চুল আঁচড়ে দেব। তোমার সব যত্ন নেব। তুমি কি আমাকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করবে? আমি আয়না থেকে মুখ সরিয়ে নিলাম। মনে হচ্ছিল আমার নিজের ছেলেকে চিনতে পারছি না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাহুল খান, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া ১১ বছর বয়সী, স্কুলে যায়। আমি অবাক হয়ে রিয়াদের দিকে তাকিয়ে থাকলাম। তার কথাগুলো যেন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। রিয়াদ আমার একমাত্র পুত্র সন্তান। তাকে আমি কত ভালোবাসি। কিন্তু তার এই অদ্ভুত আচরণ আমাকে ভাবিয়ে তুলল। রিয়াদ, তুই কি বলছিস? আমি তো তোর মা। আমি কাঁপা কাঁপা গলায় বললাম। রিয়াদ আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি তুমি আমার মা। কিন্তু আমার মনে হয় তুমি শুধু আমার মা নও। তুমি আরও অনেক কিছু। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, কি মানে? তোর কি হয়েছে? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে আমি দেখলাম তুমি আমার সাথে বিয়ে করেছ। আমরা দুজনে একসাথে বাস করছি। তুমি আমার স্ত্রী। আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, রিয়াদ, এটা তো স্বপ্ন। স্বপ্নের কোনো মানে হয় না। তুই আমার ছেলে, আমি তোর মা। এর চেয়ে বেশি কিছু নয়। রিয়াদ আমার ২ হাত ধরে বলল, মা, কিন্তু সেই স্বপ্নটা এত সুন্দর ছিল। আমি চাই সেটা সত্যি হোক। তুমি আমার সব কিছু। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, রিয়াদ, তুই এমন কথা বলিস কেন? তোর বাবা আছে, তোর বোন আছে। আমরা সবাই একসাথে একটা সুখী পরিবার। রিয়াদ মাথা নাড়ল, না মা, আমি চাই না এই পরিবার। আমি শুধু তোমাকে চাই। তুমি আমার হয়ে যাও। আমরা দুজনে অন্য কোথাও চলে যাই। আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতিতে কি করব। রিয়াদের এই আচরণ একদমই স্বাভাবিক নয়। রিয়াদ, তুই একটু বিশ্রাম নে। তোর মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। কি আমি তাকে বলার চেষ্টা করলাম। কিন্তু রিয়াদ আমার কাছে আরও এগিয়ে এসে বলল, মা, আমার মাথা ঠিক আছে। আমি জানি কি চাই। আমি তোমাকে চাই। ঠিক তখনই নিচতলা থেকে রাহুলের গলা শুনতে পেলাম, মীরা, নাস্তা তৈরি হলো? আমি দ্রুত রিয়াদের কাছ থেকে সরে গিয়ে বললাম, হ্যাঁ, আসছি। তারপর রিয়াদের দিকে তাকিয়ে বললাম, তুই এখন তোর রুমে যা। আমরা পরে এ নিয়ে কথা বলব। রিয়াদ একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে মা। কিন্তু আমি আমার মন পরিবর্তন করব না। আমি দ্রুত নিচে নেমে গেলাম। রাহুল রান্নাঘরে বসে চা খাচ্ছিল। তানিয়া তার স্কুলের ড্রেস পরে প্রস্তুত হচ্ছিল। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, তোর মুখটা কেমন ফ্যাকাশে লাগছে। কিছু হয়েছে? আমি মাথা নাড়লাম, না, কিছু না। একটু মাথা ব্যথা করছে। তানিয়া আমার কাছে এসে বলল, মা, আজ আমার স্কুলে অ্যানুয়াল ফাংশন। তুমি আসবে তো? আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, অবশ্যই যাব মা। রাহুল উঠে দাঁড়িয়ে বলল, আমি অফিসে যাচ্ছি। সন্ধ্যায় আসব। তারপর সে তানিয়াকে বলল, চল, তোকে স্কুলে দিয়ে আসি। তারা দুজনে বেরিয়ে গেলে আমি একা হয়ে গেলাম। রিয়াদ এখনও তার রুমে। আমি ভাবতে লাগলাম কি করব।
হঠাৎ রিয়াদ নিচে নেমে এল। সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, রিয়াদ, তুই সকালে যা বলেছিলি সেগুলো ভুল। একটা ছেলের তার মায়ের প্রতি এমন অনুভূতি থাকা উচিত নয় গে। রিয়াদ আমার হাত ধরে বলল, মা, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমার মন তোমাকে ছাড়তে চায় না। আমি তার হাত ছাড়িয়ে বললাম, রিয়াদ, তুই কি জানিস তুই কি বলছিস? আমি তোর মা, তোর জন্মদাত্রী। তুই আমার গর্ভে এসেছিস। আমি তোকে এই পৃথিবীতে এনেছি গু। রিয়াদ বলল, মা, আমি সব জানি, কিন্তু তবুও আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একটা নারী হিসেবেও। আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, রিয়াদ, তুই এমন কথা বলিস কেন? আমার খুব কষ্ট লাগছে গু। রিয়াদ আমার চোখের পানি মুছে দিতে চাইল। আমি তার হাত সরিয়ে দিলাম। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু চাই তুমি আমাকে বুঝো। রিয়াদ বলল। আমি বললাম, রিয়াদ, আমি তোকে বুঝি। তুই হয়তো কনফিউজড। তোর বয়সে এমন হতে পারে। কিন্তু তুই যা চাইছিস সেটা কখনই সম্ভব নয় গে। রিয়াদ আমার সামনে বসে পড়ল। সে বলল, মা, তুমি কি জানো আমি প্রতি রাতে তোমার স্বপ্ন দেখি? সেই স্বপ্নে তুমি আমার স্ত্রী। আমরা একসাথে ঘুমাই, সকালে একসাথে উঠি গু। আমার মাথা ঘুরতে লাগল। আমি চেয়ারে বসে পড়লাম। রিয়াদ, তুই এসব কথা বলা বন্ধ কর। আমার অসুস্থ লাগছে। আমি বললাম। রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে অসুস্থ করতে চাই না। আমি তোমাকে সুখী করতে চাই। আমি বললাম, রিয়াদ, তুই যদি সত্যিই আমাকে সুখী করতে চাও তাহলে এইসব কথা ভুলে যা। একটা ভালো ছেলের মতো আচরণ কর। কিন্তু রিয়াদ মাথা নাড়ল। না মা, আমি পারব না। তোমার প্রতি আমার এই অনুভূতি দিন দিন বাড়ছে গে। ঠিক তখনই আমার ফোনে কল এল। আমি দেখলাম আমার মা কল করেছে। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো মা। মীরা, তুই কেমন আছিস? গলার স্বর কেমন যেন লাগছে গিউ, আমার মা বলল। আমি বললাম, হ্যাঁ মা, একটু ঠান্ডা লেগেছে ইউ। আচ্ছা শোনো, আমার একটা জরুরি কাজ আছে। তুই কি আজকে আমার বাসায় আসতে পারবি? মা বলল। আমি বললাম, হ্যাঁ মা, আসতে পারি। কি কাজ? আসলে তোর নানির পুরনো ট্রাঙ্কটা আমি খুলেছি। সেখানে অনেক পুরনো কাগজপত্র পেয়েছি। তোর দেখা দরকার। কি মা বলল। আমি বললাম, ঠিক আছে মা, আমি আসছি গু। ফোন রেখে আমি রিয়াদের দিকে তাকালাম। সে এখনও আমার পাশে বসে আছে। রিয়াদ, আমি তোর নানির বাড়ি যাচ্ছি। তুই বাড়িতে থাক। আমি বললাম। রিয়াদ বলল, মা, আমিও যাব। আমি বললাম, না, তুই থাক। আমি একা যাব। রিয়াদ জিদ করতে লাগল, না মা, আমি তোমার সাথে যাব। আমি বুঝতে পারলাম রিয়াদ আমাকে একা ছাড়তে চাইছে না। আমি তাকে নিয়ে যেতে রাজি হলাম। আমরা দুজনে বেরিয়ে রিকশায় উঠলাম। পুরো রাস্তায় রিয়াদ আমার পাশে বসে কিছুই বলল না। কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। আমার মায়ের বাড়ি পৌঁছে আমরা ভেতরে গেলাম। মা দরজা খুলে দিয়ে বলল, এসো এসো। রিয়াদও এসেছে। রিয়াদ নানির পা ছুঁয়ে সালাম করল। নানি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল। আয় মীরা, এদিকে আয়। ট্রাঙ্কটা এখানে। মা আমাকে ডাকল। আমি ট্রাঙ্কের কাছে গেলাম। সেখানে অনেক পুরনো কাগজপত্র, ছবি আর চিঠি পড়ে আছে। মা একটা চিঠি তুলে নিয়ে বলল, এই চিঠিটা দেখ। এটা তোর নানার লেখা। তোর নানির কাছে পাঠিয়েছিল ও। আমি চিঠিটা পড়তে শুরু করলাম। চিঠিতে নানা তার প্রেমের কথা লিখেছিল। কত সুন্দর ভাষায় ভালোবাসার কথা বলেছিল। রিয়াদ আমার পাশে এসে দাঁড়াল। সেও চিঠিটা পড়তে লাগল। নানি, নানার চিঠি কত সুন্দর। রিয়াদ বলল। নানি হেসে বলল, হ্যাঁ রে, তোর নানা খুব রোমান্টিক ছিল। এমন চিঠি লিখতে পারত ও। আমি আরও কিছু চিঠি পড়তে লাগলাম। সব চিঠিই প্রেমের। নানা কত সুন্দর করে তার ভালোবাসার কথা প্রকাশ করেছিল। হঠাৎ রিয়াদ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমিও তোমার জন্য এমন চিঠি লিখব। আমি চমকে উঠলাম। নানি আর মা আমাদের দেখছিল না। তারা অন্য কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিল। আমি রিয়াদের দিকে কড়া চোখে তাকালাম। সে কিছুই না দেখার ভান করল। কিছুক্ষণ পর আমরা বাড়ি ফিরলাম। পুরো রাস্তায় আমি চুপচাপ ছিলাম। রিয়াদও কিছু বলল না। বাড়ি পৌঁছে আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলাম। রিয়াদ তার রুমে গিয়ে পড়াশোনা করতে বসল।
সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। তানিয়াও স্কুল থেকে এসে গেল। আমরা সবাই একসাথে রাতের খাবার খেলাম। খাওয়ার সময় রিয়াদ মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। আমি তার দৃষ্টি এড়িয়ে চলার চেষ্টা করলাম। খাওয়া শেষে রাহুল টিভি দেখতে বসল। তানিয়া তার হোমওয়ার্ক করতে গেল। আমি থালাবাসন ধুতে লাগলাম। রিয়াদ রান্নাঘরে এসে বলল, মা, আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, না, তুই যা, আমি করে নিচ্ছি গু। কিন্তু রিয়াদ চলে গেল না। সে আমার পাশে দাঁড়িয়ে রইল। মা, আজ নানার চিঠি পড়ে আমার খুব ভালো লেগেছে, রিয়াদ বলল। আমি কোনো জবাব দিলাম না। আমি থালা ধুতেই থাকলাম। মা, আমিও তোমার জন্য এমন চিঠি লিখব, রিয়াদ আবার বলল। আমি তার দিকে তাকিয়ে বললাম, রিয়াদ, তুই এসব বাজে কথা বলিস কেন? রিয়াদ বলল, মা, এগুলো বাজে কথা নয়। আমার মন থেকে বলছি গি। আমি থালা ধোয়া বন্ধ করে তার দিকে ঘুরলাম। রিয়াদ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা। তুই কিভাবে তোর মায়ের জন্য প্রেমের চিঠি লিখবি? আমি রাগ করে বললাম। রিয়াদ মাথা নিচু করে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছুই করতে পারি না গে। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, রিয়াদ, তুই একটা ডাক্তার দেখা। তোর মানসিক চিকিৎসা দরকার। রিয়াদ চমকে বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি ঠিক আছি। আমি বললাম, না, তুই ঠিক নেই। একটা ছেলের তার মায়ের প্রতি এমন অনুভূতি থাকা স্বাভাবিক নয় গে। রিয়াদ আমার হাত ধরার চেষ্টা করল। আমি তার হাত সরিয়ে দিলাম। মা, প্লিজ আমাকে বুঝার চেষ্টা কর। রিয়াদ অনুনয় করল। আমি কড়া স্বরে বললাম, রিয়াদ, আমি যা বুঝার বুঝেছি। তোর চিকিৎসা দরকার। রিয়াদ দুঃখিত মুখে তার রুমে চলে গেল। রাতে আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, রিয়াদের এই আচরণের পেছনে কি কারণ থাকতে পারে? সে কি সত্যিই মানসিকভাবে অসুস্থ? রাহুল আমার পাশে ঘুমিয়ে আছে। আমি তাকে এই বিষয়ে কিছু বলব কিনা ভাবছিলাম। কিন্তু কিভাবে বলবো? কি বলবো? আমি সারা রাত ঘুমাতে পারলাম না। বারবার রিয়াদের কথাগুলো মনে পড়ছিল। পরদিন সকালে আমি উঠে দেখি রিয়াদ আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। রিয়াদ, তুই এখানে কেন? আমি জিজ্ঞেস করলাম। রিয়াদ বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গে। আমি বললাম, কিসের জন্য? রিয়াদ একটা চিঠি আমার হাতে দিল। মা, এই চিঠিটা তোমার জন্য লিখেছি, রিয়াদ বলল। আমি চিঠিটা না নিয়ে বললাম, রিয়াদ, আমি তোর চিঠি পড়ব না। তুই এটা ছিঁড়ে ফেলগ। রিয়াদ বলল, না মা, একবার পড়ে দেখ। আমি খুব মন দিয়ে লিখেছি গু। আমি তার হাত থেকে চিঠিটা নিয়ে ছিঁড়ে ফেললাম। রিয়াদ, আমি আর এইসব সহ্য করব না। তুই আজকেই একটা ডাক্তার দেখাবি গিয়ে, আমি রাগ করে বললাম। রিয়াদের চোখে পানি এসে গেল। সে বলল, মা, তুমি আমার চিঠি ছিঁড়ে ফেললে? আমি বললাম, হ্যাঁ, ছিঁড়ে ফেলেছি। আর এরকম কোনো চিঠি লিখবি না গি। রিয়াদ কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। আমি নিচে গিয়ে রাহুলকে সব কথা বললাম। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। তুই কি বলছিস মীরা? রিয়াদ এমন কথা বলেছে? রাহুল অবাক হয়ে বলল। আমি বললাম, হ্যাঁ, আমি কি মিথ্যে বলবো? সে আমার সাথে বিয়ে করতে চায়। রাহুল রাগে লাল হয়ে গেল। আমি তাকে এখনই বলি। আমি তাকে থামালাম, না, তুমি রাগ করো না। সে হয়তো অসুস্থ। আমাদের তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রাহুল বলল, ঠিক আছে, আমি একটা মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাব। কিন্তু যখন আমরা রিয়াদকে ডাক্তার দেখানোর কথা বললাম, সে রাজি হল না। আমার কোনো অসুখ নেই। আমি ডাক্তার দেখাব না। রিয়াদ জেদ করল। রাহুল তাকে বোঝানোর চেষ্টা করল, রিয়াদ, তুই যা বলছিস সেটা স্বাভাবিক নয়। তোর চিকিৎসা দরকার। রিয়াদ বলল, বাবা, আমি ভালোবাসি মাকে। এতে অসুখের কি আছে? রাহুল রেগে গিয়ে বলল, এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। একটা ছেলে তার মায়ের প্রতি এমন অনুভূতি রাখতে পারে না গি। রিয়াদ বলল, আমি পারি। আমি মাকে ভালোবাসি। রাহুল তাকে থাপ্পড় মারল। রিয়াদ কাঁদতে শুরু করল। তুই আর এইসব বাজে কথা বলবি না, না হলে আমি তোকে বাড়ি থেকে বের করে দেব। রাহুল হুমকি দিল। রিয়াদ তার রুমে চলে গেল। কয়েকদিন রিয়াদ আমার সাথে কথা বলল না। সে চুপচাপ থাকত। কিন্তু আমি দেখতাম সে আমার দিকে তাকিয়ে থাকে। একদিন রাতে আমি হঠাৎ জেগে উঠলাম। দেখি রিয়াদ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। রিয়াদ, তুই এখানে কেন? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম।
রিয়াদ বলল, মা আমি তোমাকে দেখছিলাম গি। আমি বললাম, তুই পাগল হয়ে গেছিস। চলে যা তোর রুমে গু। রিয়াদ বলল, মা আমি তোমার পাশে শুতে চাই। আমি রাহুলকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু রিয়াদ আমার মুখে হাত দিয়ে দিল। মা প্লিজ বাবাকে ডেকো না। আমি চলে যাচ্ছি রিয়াদ বলল। সে চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। পরদিন সকালে আমি রাহুলকে সব বললাম। রাহুল খুব রেগে গেল। আমি রিয়াদকে হোস্টেলে পাঠিয়ে দেব রাহুল বলল। আমি বললাম, না, তার আগে একবার চিকিৎসার চেষ্টা করি। আমরা জোর করে রিয়াদকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে অনেকক্ষণ কথা বলল। ডাক্তার আমাদের বলল, রিয়াদের একটা মানসিক সমস্যা আছে। এটাকে ইডিপাস কমপ্লেক্স বলে। কিছু ছেলেদের মায়ের প্রতি এমন অনুভূতি তৈরি হয়। আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা আছে? ডাক্তার বলল, হ্যাঁ, কাউন্সেলিং আর ওষুধের মাধ্যমে এটা ভালো হতে পারে, তবে সময় লাগবে। আমরা রিয়াদের চিকিৎসা শুরু করলাম, কিন্তু সে ডাক্তারের কথা শুনতে চাইত না। আমার কোনো অসুখ নেই, আমি মাকে ভালোবাসি, এটাই স্বাভাবিক, রিয়াদ বলত। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে লাগল। রিয়াদ আমার পেছনে পেছনে ঘুরত। আমি কোথাও গেলে সেও যেত। একদিন আমি বাজারে গিয়েছি। ফিরে এসে দেখি রিয়াদ আমার শাড়ি নিয়ে শুকছে। রিয়াদ, তুই কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। রিয়াদ লজ্জা পেয়ে বলল, মা আমি তোমার গন্ধ নিচ্ছিলাম। আমার গা গুলিয়ে উঠল। তুই সত্যিই পাগল হয়ে গেছিস গো। রিয়াদ বলল, মা আমি তোমার সব কিছু ভালোবাসি। তোমার গন্ধ, তোমার চুল, তোমার সব কিছু। আমি তার হাত থেকে শাড়ি কেড়ে নিলাম। রিয়াদ, তুই আর এসব করবি না। আমি তোর বাবাকে বলব। আমি হুমকি দিলাম। রিয়াদ আমার পা জড়িয়ে ধরল। মা প্লিজ বাবাকে বলো না। আমি আর করব না। আমি তাকে ছাড়িয়ে দিলাম। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম রিয়াদ আমার ব্যক্তিগত জিনিসপত্র চুরি করছে। আমার ব্লাউজ, অন্তর্বাস, এমনকি আমার ব্যবহৃত রুমাল পর্যন্ত। আমি তার রুমে গিয়ে দেখলাম সে আমার জিনিসগুলো একটা বাক্সে রেখেছে। রিয়াদ, এগুলো কি? আমি রেগে গিয়ে বললাম। রিয়াদ লজ্জা পেয়ে বলল, মা আমি এগুলো সংগ্রহ করেছি। আমি সব জিনিস নিয়ে এলাম। রাহুলকে সব বললাম। রাহুল এবার খুবই রেগে গেল। আমি আর সহ্য করতে পারব না। রিয়াদকে হোস্টেলে পাঠিয়ে দেব। কিন্তু রিয়াদ হোস্টেলে যেতে রাজি হল না। সে বলল, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে আমি বাড়িতে একা থাকতে ভয় পেতাম। রিয়াদ সবসময় আমার পেছনে থাকত। একদিন আমি গোসল করছিলাম। হঠাৎ বাথরুমের দরজায় শব্দ হল। আমি দেখি রিয়াদ দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছে। রিয়াদ, আমি চিৎকার করে উঠলাম। রিয়াদ দৌড়ে চলে গেল। আমি তাড়াতাড়ি কাপড় পরে বেরিয়ে এলাম। রাহুল অফিসে, তানিয়া স্কুলে। আমি রিয়াদকে ডেকে বললাম, রিয়াদ তুই কি করছিলি? রিয়াদ মাথা নিচু করে রইল। তুই আমার গোসলের সময় আমাকে দেখছিলি? আমি জিজ্ঞেস করলাম। রিয়াদ কোনো জবাব দিল না। আমি তাকে থাপ্পড় মারলাম। তুই এত নিচে নেমেছিস? রিয়াদ কাঁদতে শুরু করল। মা আমি কিছু করিনি। আমি শুধু তোমাকে দেখতে চেয়েছিলাম। আমি বললাম, এটা খুবই খারাপ কাজ। একটা ছেলে তার মাকে এভাবে দেখতে পারে না। রিয়াদ বলল, মা আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে সংযত রাখতে পারি না। আমি বুঝতে পারলাম রিয়াদের অবস্থা আরও খারাপ হয়েছে। আমি রাহুলকে ফোন করে সব বললাম। রাহুল তাড়াতাড়ি বাড়ি এল। সে রিয়াদকে ডেকে বলল, রিয়াদ তুই যা করেছিস সেটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। আমি আর তোকে এই বাড়িতে রাখতে পারব না। রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি আর কোথাও যাব না। আমি মাকে ছাড়তে পারব না। রাহুল বলল, তুই যাবি। আমি তোর জন্য একটা হোস্টেলের ব্যবস্থা করব। রিয়াদ আমার পা জড়িয়ে ধর। রিয়াদ বলল, মা আমি বুঝতে পেরেছি আমার ভুল। একটা ছেলের তার মায়ের প্রতি সেরকম অনুভূতি থাকা উচিত নয়। আমি বললাম, হ্যাঁ বাবা তুই এখন ঠিক বুঝেছিস। রিয়াদ আবার তার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কলেজে যেতে লাগল। বন্ধুদের সাথে মিশতে লাগল। কিন্তু আমি লক্ষ্য করলাম মাঝে মাঝে সে চুপচাপ থাকে। কিভাবে কে জানে। একদিন সে আমার কাছে এসে বলল, মা আমি বিয়ে করতে চাই। আমি খুশি হয়ে বললাম, সত্যি? কোনো মেয়ে পছন্দ হয়েছে? রিয়াদ বলল, হ্যাঁ, তার নাম সুমি।
আমার কলেজের সহপাঠীগু। আমি বললাম, তাহলে তো ভালো কথা। আমরা তার বাবা মায়ের সাথে কথা বলবো। রিয়াদ বলল, মা তুমি সুমিকে দেখবে? আমি বললাম, অবশ্যই দেখব। কয়েকদিন পর রিয়াদ সুমিকে বাড়িতে নিয়ে এল। সুমি খুবই সুন্দর একটা মেয়ে, ভালো পড়াশোনা করে। আমি তার সাথে কথা বলে খুশি হলাম। রিয়াদের জন্য তুমি পারফেক্ট। সুমি লজ্জা পেয়ে বলল, আন্টি, রিয়াদ খুব ভালো ছেলে, আমি তাকে ভালোবাসি। আমি বললাম, আমিও তোমাকে পছন্দ করেছি। আমরা দুই পরিবারের সাথে কথা বলে রিয়াদ আর সুমির বিয়ে ঠিক করলাম। বিয়ের প্রস্তুতি শুরু হল। রিয়াদ খুবই খুশি। বিয়ের দিন রিয়াদকে দেখে আমার খুব ভালো লাগল। সে এখন সম্পূর্ণ সুস্থ। বিয়ের পর রিয়াদ সুমিকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করল। কিছুদিন পর সুমি আমার কাছে এল। আন্টি, আমার একটা কথা বলার ছিল। আমি বললাম, কি কথা? সুমি বলল, রিয়াদ মাঝে মাঝে স্বপ্নে কথা বলে। আপনার নাম নেগু। আমার মনটা খারাপ হয়ে গেল। কি ধরনের কথা বলে? সুমি বলল, সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে এসো। আমি চিন্তিত হয়ে পড়লাম। রিয়াদ কি এখনো সুস্থ হয়নি? আমি রিয়াদকে ডেকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুই কি এখনো আমার কথা ভাবিস? রিয়াদ একটু অস্বস্তি বোধ করে বলল, না মা, আমি এখন সুমিকে ভালোবাসি। আমি বললাম, তাহলে তুই রাতে স্বপ্নে আমার নাম নিয়ে কথা বলিস কেন? রিয়াদ চমকে উঠল। সুমি তোমাকে বলেছে? আমি বললাম, হ্যাঁ বলেছে। রিয়াদ মাথা নিচু করে বলল, মা, আমি জানি না কেন এমন হয়। আমি চেষ্টা করি না ভাবতে, কিন্তু মাঝে মাঝে স্বপ্ন দেখি। আমি বললাম, রিয়াদ, তোর আবার ডাক্তার দেখানো উচিত কি? রিয়াদ বলল, না মা, আমি ঠিক আছি, শুধু মাঝে মাঝে স্বপ্ন দেখি। আমি বুঝতে পারলাম রিয়াদের সমস্যা পুরোপুরি ভালো হয়নি। কিন্তু কয়েক মাস পর সুমি গর্ভবতী হল। রিয়াদ খুবই খুশি হল। মা, আমি বাবা হতে যাচ্ছি। রিয়াদ আমাকে বলল। আমি বললাম, তোর খুব যত্ন নিতে হবে সুমির। রিয়াদ বলল, হ্যাঁ মা, আমি খুব যত্ন নেব। সুমির সন্তান হওয়ার পর রিয়াদ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। সে এখন তার স্ত্রী আর সন্তানকে নিয়ে ব্যস্ত। আমার প্রতি তার সেই অদ্ভুত অনুভূতি এখন আর নেই। একদিন রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আগে আমি যা করেছিলাম সেটা খুবই ভুল ছিল। আমি তার মাথায় হাত রেখে বললাম, সেসব ভুলে যা। তুই এখন একজন ভালো স্বামী আর বাবা। রিয়াদ বলল, মা, আমি এখন বুঝতে পারি একজন মা মানে কি। মা হচ্ছে সবচেয়ে পবিত্র সম্পর্ক। আমি হেসে বললাম, হ্যাঁ বাবা, ঠিক বলেছিস। এভাবেই আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এল। রিয়াদ এখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা কত জরুরি। যদি সময়মতো রিয়াদের চিকিৎসা না করাতাম তাহলে কি হতো কে জানে। আজ রিয়াদের ছোট্ট মেয়ে আমার কোলে খেলে। আমি তাকে দেখে ভাবি, জীবনে কত রকম পরীক্ষা আসে, কিন্তু সব পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারলে পরিবার আরও শক্তিশালী হয়। রিয়াদ এখন তার কাজে মনোযোগী। সুমিকে খুব ভালোবাসে। তাদের সংসার খুবই সুখের। মাঝে মাঝে আমি ভাবি রিয়াদের সেই কঠিন সময়ের কথা, কিন্তু সেসব এখন অতীত। এই গল্পের মাধ্যমে আমি বুঝতে পেরেছি যে পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা হলে সেটাকে লুকিয়ে রাখা উচিত নয়, বরং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা উচিত। রিয়াদের মতো সমস্যা অনেক ছেলেরই হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় এর সমাধান সম্ভব। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোনো সমস্যার সমাধান আছে, শুধু ধৈর্য আর সঠিক চিকিৎসার দরকার। রিয়াদ এখন একজন আদর্শ ছেলে। তার অতীত এখন শুধু একটা দুঃস্বপ্ন মাত্র। আর আমি এখন একজন গর্বিত মা আর দাদি। আমার পরিবার সুখী আর শান্তিতে আছে। এভাবেই আমাদের সেই কঠিন সময় কেটে গেছে। জীবনে এমন অনেক ঝড় আসে, কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। কয়েক বছর পর আমাদের জীবনে আরেকটি অভাবনীয় ঘটনা ঘটল। একদিন আমি বাজার থেকে ফিরে দেখি তানিয়া খুবই অস্থির। তার মুখে ভয়ের ছাপ। কি হয়েছে তানিয়া? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া কাপা গলায় বলল, মা, আমি কলেজ থেকে ফেরার সময় একটা অদ্ভুত ঘটনা দেখেছি। আমি বললাম, কি ঘটনা? তানিয়া বলল, মা, রাস্তায় একজন লোক আমাকে ফলো করছিল। সে আমার নাম জানত, আমার স্কুলের নামও জানত। আমার মনে ভয় জেগে উঠল।
তুই তাকে চিনিস? তানিয়া মাথা নাড়ল, না মা, আমি তাকে চিনি না। কিন্তু সে আমাকে চেনে গিয়ে। আমি বললাম, সে তোকে কি বলেছিল? তানিয়া বলল, সে বলেছিল, তানিয়া, তোমার মায়ের সাথে আমার দেখা করতে হবে। আমার কাছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আমি অবাক হলাম। আমার জন্য খবর? কি খবর? তানিয়া বলল, আমি জিজ্ঞেস করেছিলাম। কিন্তু সে বলেনি। শুধু বলেছিল, তোমার মাকে বলো মীরা খানের অতীত সম্পর্কে আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমার পুরো শরীর কাঁপতে লাগল। আমার অতীত? কোন অতীত? তানিয়া, সেই লোকটা কেমন দেখতে? আমি জিজ্ঞেস করলাম। তানিয়া বলল, মা, বয়স প্রায় 50-এর কাছাকাছি। লম্বা, পাতলা, গায়ের রং ফর্সা, চোখে চশমাগু। এই বর্ণনা শুনে আমার মাথায় একটা নাম এল। কিন্তু সেটা সম্ভব নয়। সে তো। মা, তুমি কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। আমি বললাম, কিছু না। তুই ভয় পেজো না। আমি তোর বাবাকে বলবো। রাতে রাহুল অফিস থেকে ফিরলে আমি তাকে সব বললাম। রাহুল বলল, কে হতে পারে এই লোকটা? তোর কোনো ধারণা আছে? আমি দ্বিধা করে বললাম, হয়তো কোনো ভুল বুঝাবুঝি গিয়ে। কিন্তু রাহুল বুঝতে পারল আমি কিছু লুকাচ্ছি। মীরা, তুই কি লুকাচ্ছিস? তোর অতীতে কি এমন আছে যা আমি জানি না? রাহুল জিজ্ঞেস করল। আমি গভীর নিঃশ্বাস ফেলে বললাম, রাহুল, আমার কলেজ জীবনে একটা ঘটনা ঘটেছিল। আমি সেটা তোমাকে কখনো বলিনি গিয়ে। রাহুল অবাক হয়ে বলল, কি ঘটনা? আমি বললাম, আমার কলেজের একজন স্যার ছিল। তার নাম ছিল প্রফেসর আকরাম। সে আমাকে নিয়ে খারাপ উদ্দেশ্য ছিল। রাহুল বলল, তারপর কি হয়েছিল? আমি বললাম, একদিন সে আমাকে তার অফিসে ডেকে নিয়ে চেষ্টা করেছিল। রাহুল রেগে গিয়ে বলল, তুই কেন আমাকে বলিসনি? আমি বললাম, কারণ আমি সেটা চাইনি। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম। আর কলেজের হেড স্যারকে সব বলেছিলাম। রাহুল বলল, তারপর? আমি বললাম, হেড স্যার তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল। তারপর থেকে সে আমাকে হুমকি দিতে থাকে। কিন্তু কলেজ শেষ হওয়ার পর আমি আর তার খোঁজ রাখিনি। রাহুল বলল, তুই মনে করিস সেই লোকটা এই প্রফেসর আকরাম? আমি বললাম, তানিয়ার বর্ণনা শুনে মনে হচ্ছে। রাহুল বলল, আমি কাল পুলিশে রিপোর্ট করব। আমি বললাম, না, আগে দেখি সে আসলেই কে। হয়তো অন্য কেউ। পরদিন সকালে আমি তানিয়াকে কলেজে পাঠালাম। কিন্তু আমি নিজেও গোপনে তার পেছনে গেলাম। তানিয়া কলেজ গেট দিয়ে ঢুকে গেল। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘণ্টা পর একটা লোক এসে কলেজের গেটের কাছে দাঁড়াল। তার দিকে তাকিয়ে আমার শ্বাস বন্ধ হয়ে গেল। এ তো সত্যিই প্রফেসর আকরাম। তার চেহারা অনেক পরিবর্তন হয়েছে। চুল পেকে গেছে। কিন্তু তবুও আমি তাকে চিনতে পারলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আপনি এখানে কি করছেন? প্রফেসর আকরাম আমাকে দেখে হেসে বলল, মীরা, কতদিন পর দেখা। আমি কড়া গলায় বললাম, আপনি আমার মেয়েকে ফলো করছেন কেন? আকরাম বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি বললাম, আমাদের মধ্যে কোনো কথা নেই। আপনি চলে যান। আকরাম বলল, মীরা, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছিলে। আমি তোমার কাছ থেকে বদলা নেব। আমার ভয় লাগতে লাগল। আপনি কি চান? আকরাম বলল, আমি চাই তুমি সবার সামনে স্বীকার করো যে তুমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলে। আমি বললাম, আমি মিথ্যা কিছু বলিনি। আপনি সত্যিই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন। আকরাম রেগে গিয়ে বলল, মিথ্যেবাদী। তোর জন্য আমার চাকরি গেল। আমার সংসার ভেঙে গেল। আমি বললাম, সেটা আপনার নিজের দোষ। আকরাম বলল, মীরা, যদি তুমি স্বীকার না করো তাহলে আমি তোর মেয়েকে আমি তার কথা শেষ হওয়ার আগেই চিৎকার করে বললাম, আপনি আমার মেয়েকে স্পর্শ করার সাহস পাবেন না। আশেপাশের মানুষজন আমাদের দিকে তাকাতে লাগল। আকরাম তাড়াতাড়ি চলে গেল। আমি কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম। রাহুলকে সব বললাম। রাহুল বলল, এবার আমি পুলিশে রিপোর্ট করব। আমরা থানায় গিয়ে আকরামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। পুলিশ তাকে খোঁজ করতে লাগল। কিন্তু সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। কয়েকদিন পর তানিয়া কলেজ থেকে ফিরে বলল, মা, সেই লোকটা আজ আমাকে একটা চিঠি দিয়েছে। আমি চিঠিটা নিয়ে পড়লাম। সেখানে লেখা ছিল, মীরা, তুমি যদি 3 দিনের মধ্যে স্বীকার না করো যে তুমি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলে, তাহলে তোর মেয়ের কি হবে তা তুমি জানো না।
আমার হাত কাঁপতে লাগল। এই লোক আমার মেয়েকে নিয়ে হুমকি দিচ্ছে। আমি তাড়াতাড়ি পুলিশে গিয়ে চিঠিটা দেখালাম। পুলিশ অফিসার বলল, আমরা তার খোঁজ করছি। আপনি চিন্তা করবেন না। আপনার মেয়ের জন্য নিরাপত্তার ব্যবস্থা করব। পুলিশ তানিয়ার কলেজে নিরাপত্তার ব্যবস্থা করল। আমাদের বাড়িতেও পাহারার ব্যবস্থা করা হল। কিন্তু আকরাম খুবই চালাক। সে কোনো চিহ্ন রাখল না। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ টেলিফোনের শব্দে জেগে উঠলাম। ফোন তুলে শুনলাম আকরামের গলা। মীরা, তোর সময় শেষ। আগামীকাল রাতে তুই একা পার্কে আসবি। না হলে তোর মেয়ের গু। আমি ফোন রেখে দিলাম। রাহুল জেগে উঠল। কে ফোন করেছিল? আমি সব বললাম। রাহুল বলল, আমি পুলিশকে বলব। পরদিন পুলিশের সাথে পরিকল্পনা করলাম। তারা গোপনে পার্কে থাকবে। আমি যাব, কিন্তু চারদিকে পুলিশের লোক থাকবে। রাতে আমি পার্কে গেলাম। আকরাম এল। মীরা, তুই এসেছিস? আকরাম বলল। আমি বললাম, আপনি আমার কাছে কি চান? আকরাম বলল, আমি চাই তুই স্বীকার করিস যে তুই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলি। আমি বললাম, আমি মিথ্যা কিছু বলিনি। আকরাম রেগে গিয়ে একটা ছুরি বের করল। তাহলে মরে যা। সে আমার দিকে এগিয়ে এল। ঠিক তখনই পুলিশ এসে তাকে ধরে ফেল। আকরাম চিৎকার করে বলল, ছাড়ো আমাকে। আমি এই মেয়ের সাথে হিসাব মিটিয়ে নেব। পুলিশ তাকে গ্রেফতার করল। কোর্টে মামলা চল। আকরামকে 10 বছরের জেল হল। এভাবে আমাদের জীবনে আরেকটি সংকট শেষ হল। তানিয়া এখন নিরাপদ। আমিও নিশ্চিন্ত। কিন্তু এই ঘটনা আমাকে শিখিয়েছে যে অতীতের ভুলগুলো কখনো কখনো বর্তমানে ফিরে আসে। আমি রিয়াদকে সব বললাম। সেও খুব রেগে গেল। মা, তুমি আমাকে বলনি কেন? আমি তাকে দেখিয়ে দিতাম। রিয়াদ বলল। আমি বললাম, তুই এখন একজন বিবাহিত মানুষ। তোর সংসারের দায়িত্ব আছে। রিয়াদ বলল, মা, তুমি আমার মা। তোমার বিপদে আমি সবসময় পাশে থাকব। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। রিয়াদ এখন সত্যিই একজন ভালো ছেলে। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। তানিয়াও এখন নিশ্চিন্তে কলেজে যেতে পারে। আজ আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি কত রকমের সমস্যার মুখোমুখি হয়েছি। রিয়াদের মানসিক সমস্যা, তারপর আকরামের হুমকি। কিন্তু প্রতিটি সমস্যার সমাধান হয়েছে। আমি বুঝেছি যে জীবনে যত বড় সমস্যাই আসুক, ধৈর্য আর সাহস রাখলে সব কিছুর সমাধান হয়। আমার পরিবার এখন সুখে আছে। রিয়াদ একজন ভালো বাবা হয়েছে। তানিয়া পড়াশোনায় মনোযোগী। আর আমি একজন সন্তুষ্ট মা। জীবনে অনেক ঝড়ঝঞ্ঝা এল, কিন্তু আমরা সবাই মিলে সেগুলো মোকাবেলা করেছি। এখন আমাদের বাড়িতে শুধু হাসি আর আনন্দ। এই গল্পের মাধ্যমে আমি যা বুঝেছি তা হল, পারিবারিক বন্ধন সবচেয়ে শক্তিশালী। যখন পরিবারের সবাই একসাথে থাকে তখন কোনো সমস্যাই বড় নয়। রিয়াদের সমস্যাও আমরা মিলে সমাধান করেছি। আকরামের হুমকিও আমরা একসাথে মোকাবেলা করেছি। আজ আমার নাতনি আমার কোলে খেলে। আমি তাকে দেখে ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি চাই সে একটা সুন্দর জীবন পাক, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর শান্তি। এভাবেই আমার এই দীর্ঘ গল্পের সমাপ্তি। একটি পরিবারের সংগ্রামের গল্প, যেখানে ছিল সমস্যা কিন্তু ছিল সমাধানও। জীবনে যত বড় বিপদই আসুক, পরিবারের ভালোবাসা আর একতা দিয়ে সব কিছু জয় করা যায়। এটাই আমার জীবনের শিক্ষা। ট্যাক্সিতে উঠতেই ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, ভাই, এই সুন্দর বুটাকে নিয়ে কোথায় যাবেন? আমি চমকে উঠলাম, কিন্তু ছেলে হেসে বলল, শপিং মলে যাব, বউয়ের জন্য কেনাকাটা করব। আমি তার দিকে অবাক চোখে তাকালাম। ড্রাইভার ভাই বলল, বাহ, কত ভালো স্বামী। বউয়ের যত্ন নেন। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু ছেলে আমার হাত চেপে ধরল। সে ড্রাইভার ভাইয়ের সাথে গল্প করতে লাগল, জি হ্যাঁ, আমার বউ খুব সুন্দর। আমি ওর খুব যত্ন নিই। আমার গলা শুকিয়ে গেল। ড্রাইভার ভাই আয়নায় আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা খুব সুন্দর জুটি। ছেলে আমার কাঁধে হাত রেখে বলল, জি, আমরা খুব খুশি। আমি নড়তে পারছিলাম না। ড্রাইভার ভাই জিজ্ঞেস করল, কতদিন হলো বিয়ে? ছেলে উত্তর দিল, এখনো হয়নি, শীঘ্রই হবে। আমি রেগে গিয়ে তার দিকে তাকালাম। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, সবাই ভাবছে আমরা কাপল। তুমি আর প্রতিবাদ করো না। ড্রাইভার ভাই বলল, বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন। ভালো জুটি। ছেলে হাসতে হাসতে বলল, জি অবশ্যই। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে আমার হাত ধরে বলল, দেখলে মা, সবাই বলছে আমরা পারফেক্ট।
এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দাস। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৫০ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রুমা। তানভীর ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রুমা ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আজকে যে ঘটনা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় ঘটনা। এই ঘটনা আমাদের সবার জীবন পাল্টে দিয়েছে। সেদিন ছিল শীতের সকাল। তানভীর এসেছে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে। সে আমার খুব কাছের। আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। সেদিন সে বলল, মা, আমার সাথে একটা জায়গায় যাবে? খুব জরুরি। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, এখন বলতে পারব না, গেলেই বুঝতে পারবে। আমি রাজি হয়ে গেলাম। তানভীর একটা ট্যাক্সি ডাকল। ট্যাক্সিতে উঠতেই সেই ড্রাইভার ভাই আমাদেরকে স্বামী-স্ত্রী ভেবে নিল। তানভীর আমার কানে ফিসফিস করে বলল, মা, এখন কিছু বলো না। পরে বুঝতে পারবে কেন। ট্যাক্সি চলতে লাগল শহরের বাইরের দিকে। আমার মন খারাপ লাগছিল। ড্রাইভার ভাই আমাদের নিয়ে নানা রকম কথা বলতে লাগল। তানভীর সব প্রশ্নের উত্তর দিতে লাগল আমাদের স্বামী-স্ত্রী ভেবে। আমি অস্বস্তি বোধ করছিলাম কিন্তু কিছু বলতে পারছিলাম না। প্রায় ১ ঘণ্টা যাওয়ার পর আমরা একটা অচেনা জায়গায় পৌঁছলাম। সেখানে একটা পুরাতন বাড়ি। দেখতে অনেকটা ভুতুড়ে। তানভীর ড্রাইভার ভাইকে পয়সা দিয়ে নামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, তানভীর, এখানে কেন এলাম? এই বাড়িটা কার? তানভীর বলল, মা, এটা আমাদের পূর্বপুরুষদের বাড়ি। এখানে একটা গুপ্তধন লুকানো আছে। আমি গত কয়েক মাস ধরে এই বিষয়ে গবেষণা করছি। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? আমরা তো এই এলাকার কেউ নই। তানভীর একটা পুরাতন কাগজ বের করে দেখাল। সেখানে আমাদের পারিবারিক বংশলতিকা লেখা। ৩০০ বছর আগের ইতিহাস। আমি পরে অবাক হয়ে গেলাম। মা, আমাদের পূর্বপুরুষ নবাব আলমগীর খানের খাজানাদার ছিলেন। ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি অনেক স্বর্ণ এই বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু কাগজপত্র দেখে মনে হচ্ছিল সত্যি। আমরা বাড়ির ভেতরে গেলাম। পুরাতন আসবাবপত্র ধুলোময়লায় ভরা। তানভীর টর্চলাইট জ্বালিয়ে চারপাশ দেখতে লাগল। মা, এই কাগজ অনুযায়ী গুপ্তধন লুকানো আছে ভূগর্ভে। আমাদের খুঁজে বের করতে হবে। আমি ভয় পেয়ে গেলাম। তানভীর, এসব কি করছ? বাড়ি চলো। কিন্তু তানভীর শুনল না। সে ঘরের মেঝে পরীক্ষা করতে লাগল। হঠাৎ করে একটা জায়গায় টোকা মারতেই খোপ খোপ আওয়াজ এল। মা, এখানে নিচে কিছু আছে। আমরা মেঝের সেই অংশ খুঁড়তে শুরু করলাম। খানিকক্ষণ খোঁড়ার পর একটা লোহার সিন্দুক বের হল। আমার হাত কাঁপছিল। তানভীর সিন্দুক খুল। ভেতরে অনেক পুরাতন স্বর্ণের গহনা, মুদ্রা আর দামি পাথর। মা, আমরা ধনী হয়ে গেছি, তানভীর চিৎকার করে বলল। কিন্তু আমার মন ভাল লাগছিল না। মনে হচ্ছিল কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। হঠাৎ করে বাড়ির দরজায় আওয়াজ এল। কেউ আসছে। আমরা ভয় পেয়ে গেলাম। কে সেখানে? একটা কর্কশ গলার আওয়াজ এল। তানভীর দ্রুত সিন্দুক বন্ধ করে লুকিয়ে রাখল। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। একজন বয়স্ক লোক ভেতরে এল। তার চেহারা ভয়ঙ্কর। লম্বা দাড়ি, এলোমেলো চুল। তোমরা এখানে কি করছ? তিনি রেগে জিজ্ঞেস করলেন। তানভীর সাহস করে বলল, আঙ্কেল, আমরা একটু ঘুরতে এসেছি। ঘুরতে? এই জায়গায়? তোমরা জানো এখানে কি আছে? আমি ভয়ে তানভীরের হাত ধরলাম। বৃদ্ধ লোকটি বলল, আমি এই বাড়ির রক্ষক। ৩০ বছর ধরে এখানে আছি। এই বাড়িতে অনেক রহস্য আছে। কি রহস্য? তানভীর জিজ্ঞেস করল। এই বাড়ির মালিক নবাব আলমগীর খানের খাজানাদার হাবিব উদ্দিন খান ছিলেন। তিনি এখানে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেই সম্পদের উপর অভিশাপ আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কি অভিশাপ? আমি জিজ্ঞেস করলাম। যে ব্যক্তি এই সম্পদ অবৈধভাবে নেবে তার উপর দুর্ভাগ্য নেমে আসবে। তবে যদি সেই পরিবারেরই কেউ হয় তাহলে অভিশাপ কাজ করবে না। তানভীর তৎক্ষণাৎ কাগজপত্র বের করে দেখাল। বৃদ্ধ লোকটি কাগজ দেখে অবাক হয়ে গেলেন।
তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর? জি আঙ্কেল। আমার মায়ের পরিবার এই খান বংশের। বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আপনার মুখের গঠন দেখে মনে হচ্ছে আপনি সত্যিই এই পরিবারের। আমি বিস্মিত হয়ে বললাম, কিন্তু আমার বাবা মা কখনো এসব বলেননি। অনেক পরিবারই তাদের ইতিহাস ভুলে যায়। কিন্তু রক্তের টান কখনো মিথ্যা হয় না। তানভীর বলল, আঙ্কেল, আমরা যদি এই সম্পদ নিই তাহলে কি সমস্যা হবে? যদি তোমরা সত্যিই এই পরিবারের হও তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে যে তোমরা সত্যিই এই রক্তের। কিভাবে প্রমাণ করব? বৃদ্ধ লোকটি আমাদের ভূগর্ভস্থ একটা কক্ষে নিয়ে গেল। সেখানে একটা পুরাতন আয়না। তিনি বলল, এই আয়নায় শুধুমাত্র সত্যিকারের বংশধররা তাদের পূর্বপুরুষদের দেখতে পাবে। আমি সন্দেহের সাথে আয়নার দিকে তাকালাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না। তারপর ধীরে ধীরে আয়নায় একটা অস্পষ্ট মূর্তি দেখা গেল। একজন সম্ভ্রান্ত পুরুষ, দামি পোশাক পরা। তিনি আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালেন। তানভীরও আয়নার দিকে তাকাল। সেও একই ব্যক্তিকে দেখতে পেল। বৃদ্ধ লোকটি খুশি হয়ে বলল, এবার আমি নিশ্চিত তোমরা সত্যিই হাবিব উদ্দিন খানের বংশধর। আমরা সিন্দুক খুলে সব সম্পদ দেখলাম। সেখানে অগণিত স্বর্ণমুদ্রা, হীরা, মানিক, পান্না আর অনেক দামি গহনা। এই সম্পদ তোমাদের বৈধ অধিকার। তোমরা এগুলো নিয়ে যেতে পারো। কিন্তু তানভীর বলল, আঙ্কেল, আমরা সব একসাথে নিয়ে যেতে পারব না। এগুলো এখানেই থাক। আমরা প্রয়োজন অনুযায়ী নিয়ে যাব। বৃদ্ধ লোকটি সম্মতি দিল। তিনি বলল, আমি এখানে আছি। তোমাদের যখন প্রয়োজন হবে এসে নিয়ে যাবে। আমরা কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাড়ি ফিরলাম। সেদিন রাতে আমার স্বামী প্রদীপকে সব কিছু বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু স্বর্ণমুদ্রা দেখে সে অবাক হয়ে গেল। পরের দিন আমরা একটা জুয়েলার্স শপে গিয়ে মুদ্রাগুলো পরীক্ষা করালাম। দোকানদার বলল, এগুলো ৩০০ বছরের পুরাতন খাঁটি স্বর্ণের মুদ্রা। একটার দাম কমপক্ষে ৫০,০০০ টাকা। আমরা বুঝতে পারলাম যে আমরা সত্যিই অনেক বড় সম্পদের মালিক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই সম্পদ দিয়ে মানুষের কাজে লাগাব। গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেব, এতিমদের সাহায্য করব। তানভীর তার বন্ধুদের সাথে একটা চ্যারিটি সংস্থা তৈরি করল। আমরা নিয়মিত সেই পুরাতন বাড়িতে যাই এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ নিয়ে আসি। বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের পরিবারের মতোই হয়ে গেছেন। তিনি বলেন যে আমাদের এই সৎ কাজের জন্য আমাদের পূর্বপুরুষরা খুশি। একদিন আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হল তিনি আশীর্বাদ করছেন। এখন আমাদের জীবনযাত্রা অনেক উন্নত হয়েছে। তানভীর ভালো চাকরি পেয়েছে। রুমা ভালো স্কুলে পড়ছে। আমরা একটা বড় বাড়ি কিনেছি। কিন্তু সবচেয়ে বড় কথা হল আমরা সুখী। কারণ আমরা জানি যে আমাদের সম্পদ সৎ পথে ব্যবহার করছি। সেদিন ট্যাক্সিতে যে অস্বস্তি লেগেছিল, আজ সেটা মনে হয় অনেক ছোট ব্যাপার। কারণ সেই ঘটনা না ঘটলে আমরা আমাদের আসল পরিচয় জানতেই পারতাম না। তানভীর এখন ইতিহাসের ছাত্র। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গবেষণা করছে। সে জানতে পেরেছে যে আমাদের পূর্বপুরুষরা শুধু ধনীই ছিলেন না, তারা সমাজসেবকও ছিলেন। হাবিব উদ্দিন খান তার সময়ে অনেক মাদ্রাসা আর হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। দরিদ্রদের সাহায্য করতেন। ব্রিটিশদের সাথে যুদ্ধে অনেক অর্থ দিয়েছিলেন। আমি গর্বিত যে আমি এমন একটা পরিবারের সন্তান। আর আরও গর্বিত যে আমার ছেলে তানভীর সেই ঐতিহ্য বজায় রেখেছে। গত মাসে আমরা সেই এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করেছি। গরিব বাচ্চারা সেখানে বিনামূল্যে পড়াশোনা করতে পারছে। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজের জন্য আমাদের পূর্বপুরুষদের আত্মা শান্তি পেয়েছে। আসলে জীবনে কখন যে কি ঘটবে কেউ জানে না। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই যখন আমাদের স্বামী স্ত্রী ভাবছিল, তখন আমি ভাবিনি যে এই ছোট ঘটনা আমাদের জীবন পাল্টে দেবে। তানভীরের বুদ্ধি আর সাহসের জন্য আজ আমরা আমাদের আসল পরিচয় জানতে পেরেছি। জানতে পেরেছি যে আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের বংশধর। এখন আমি প্রতিদিন সেই পুরাতন বাড়ির কথা ভাবি। সেই রহস্যময় আয়নার কথা ভাবি। সেই বৃদ্ধ রক্ষকের কথা ভাবি। আমার মনে হয় জীবনের সব কিছুরই একটা কারণ আছে। সেদিন যদি তানভীর আমাকে সেখানে নিয়ে না যেত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় সম্পদ আছে। এখন আমি বুঝতে পারি যে কেন ছোটবেলা থেকেই আমার পুরাতন জিনিসের প্রতি অদ্ভুত একটা টান ছিল। কেন পুরাতন বইপত্র, মুদ্রা দেখলে আমার ভাল লাগত। হয়তো রক্তের মধ্যেই সেই টান লুকিয়েছিল।
আমাদের পূর্বপুরুষদের স্মৃতি আমাদের রক্তে মিশেছিল। রুমাও এখন এই ইতিহাস জানার পর খুব গর্বিত। সে তার স্কুলের বন্ধুদের কাছে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে গর্ব করে। প্রদীপ এখন অনেক খুশি। সে বলে যে আমাদের এই সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আমরা এখন নিয়মিত দান খরাত করি, এতিমখানায় যাই, গরিব মানুষদের সাহায্য করি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেন যে এভাবে চললে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে, কারণ আমরা সৎ পথে সম্পদ ব্যবহার করছি। আমি প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। এই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চাই যে জীবনে হতাশ হওয়ার কিছু নেই। কখনো জানা যায় না কখন ভাগ্য ঘুরে যায়। আমাদের পরিবারের এই পরিবর্তন আমাকে শিখিয়েছে যে সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি ভ্রমণ আজ আমার কাছে জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা মনে হয়। আর তানভীরের সাথে মানুষ যে আমাদের স্বামী-স্ত্রী ভেবেছিল, সেটা এখন আমাদের কাছে একটা মজার স্মৃতি। তানভীর এখন প্রায়ই বলে, মা, মনে আছে সেদিন ড্রাইভার ভাই আমাদের কি বলেছিল? আমরা সবাই হেসে ফেলি। কিন্তু সত্যি কথা বলতে কি, সেদিনের সেই অস্বস্তিকর পরিস্থিতি না থাকলে আমরা হয়তো কখনোই এই রহস্যের সন্ধান পেতাম না। এখন যখনই কোথাও যাই, মানুষ আমাদের পরিবারকে দেখে বলে যে আমরা খুব সুখী পরিবার। আর সেটা সত্যি। আমাদের এই পরিবর্তন দেখে আমাদের আত্মীয়স্বজন, প্রতিবেশীরা অবাক হয়েছে। কিন্তু আমরা কাউকে আসল কারণ বলিনি। কারণ বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে এই রহস্য গোপন রাখতে হবে। শুধু আমাদের পরিবারের 4 জন আর সেই বৃদ্ধ রক্ষক ছাড়া আর কেউ জানে না এই সত্যি। তানভীর এখন ইতিহাসে মাস্টার্স করছে। সে আমাদের পারিবারিক ইতিহাস নিয়ে একটা বই লেখার পরিকল্পনা করছে। অবশ্য সেখানে গুপ্তধনের কথা থাকবে না, শুধু আমাদের পূর্বপুরুষদের গৌরবময় ইতিহাস থাকবে। রুমা এখন অনেক পড়াশোনায় মন দিয়েছে। সে বলে যে সে বড় হয়ে ডাক্তার হবে আর গরিব মানুষের সেবা করবে, আমাদের পূর্বপুরুষদের মতোই। প্রদীপ এখন তার ব্যবসা ছেড়ে দিয়ে সমাজসেবায় পুরোপুরি মনোযোগ দিয়েছে। সে বলে যে টাকা পয়সার চেয়ে মানুষের দোয়া অনেক বেশি দামি। আমি এখন একটা মহিলা সংগঠন চালাই। সেখানে গরিব মহিলাদের সেলাই কাটিং শেখানো হয়। তারা স্বাবলম্বী হতে পারছে। গত সপ্তাহে আমরা আবার সেই পুরাতন বাড়িতে গিয়েছিলাম। বৃদ্ধ রক্ষক সাহেব আমাদের অনেক খুশি মনে স্বাগত জানালেন। তিনি বলল, নীলিমা বেটি, তোমাদের এই সৎ কাজের জন্য তোমাদের পূর্বপুরুষদের আত্মা অনেক খুশি। আমি সেই আয়নায় তাদের হাসতে দেখি। আমরা সেদিন আরও কিছু স্বর্ণমুদ্রা নিয়ে এলাম। সেই টাকা দিয়ে আমরা একটা এতিমখানা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছি। তানভীর বলল, মা, মনে হচ্ছে আমাদের পুরো জীবনটাই পাল্টে গেছে। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা না থাকলে আমরা কখনোই এই সত্য জানতে পারতাম না। আমি বললাম, হ্যাঁ বেটা, জীবনের সব কিছুরই একটা কারণ আছে। আল্লাহ হয়তো এভাবেই আমাদের পথ দেখিয়েছেন। সেদিন রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই সম্ভ্রান্ত ব্যক্তি, আমাদের পূর্বপুরুষ হাবিব উদ্দিন খান। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। তিনি বলল, মা নীলিমা, তুমি আমাদের বংশের গৌরব রক্ষা করেছ। তোমার এই সৎ কাজের জন্য আমাদের পুরো বংশ গর্বিত। আমি বললাম, দাদাজান, আমরা আপনাদের পথই অনুসরণ করছি। তিনি বলল, এভাবেই চলতে থাকো। তোমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে, কারণ তোমরা সৎ পথে আছো। সকালে ঘুম থেকে উঠে আমার মন ভালো লাগছিল। মনে হচ্ছিল আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে আছেন। এই গল্পটা বলার পর আমি বুঝতে পারি যে জীবনে কোনো কিছুই কাকতালীয় নয়। সব কিছুরই একটা গভীর অর্থ আছে। সেদিন ট্যাক্সিতে ড্রাইভার ভাই আমাদের স্বামী-স্ত্রী ভেবে যে কথাগুলো বলেছিল, সেটা এখন মনে হয় আল্লাহর ইশারা ছিল। তিনি আমাদের এই পথে এগিয়ে যেতে সাহায্য করেছিলেন। তানভীর যদি সেদিন আমাকে সেই বাড়িতে নিয়ে না যেত, যদি সে এই সব গবেষণা না করত, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের এত বড় ঐতিহ্য আছে। আমি এখন প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমাদের এত বড় সৌভাগ্য দিয়েছেন। আমাদের পরিবারের এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে জীবনে কখনো হাল ছাড়া উচিত নয়। ভাগ্য কখন পাল্টে যায় কেউ জানে না। আর সবচেয়ে বড় কথা হল, সৎ পথে থাকলে আল্লাহ সবসময় সাহায্য করেন। আমাদের পূর্বপুরুষরা সৎ ছিলেন, তাই তাদের রেখে যাওয়া সম্পদ আমাদের কাজে এসেছে। এই গল্পের শেষে আমি সবাইকে বলতে চাই যে জীবনে যতই সমস্যা থাক, কখনো হতাশ হবেন না। আল্লাহ সবসময় আমাদের দেখছেন। তিনি যখন চাইবেন তখনই আমাদের ভাগ্য পাল্টে দেবেন। আর সবসময় সৎ পথে থাকবেন, কারণ সৎ পথেই আল্লাহর রহমত আছে।
আমাদের পরিবার তার প্রমাণ। আজ আমি যখন এই গল্প বলছি তখন আমার মন ভরে উঠছে কৃতজ্ঞতায়। আল্লাহ আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন। সেদিনের সেই ট্যাক্সি যাত্রা থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটা সত্যিই অবিশ্বাস্য। তানভীর এখন বলে, মা, আমরা কত ভাগ্যবান যে আমাদের এত বড় একটা ঐতিহ্য আছে। আমি বলি, হ্যাঁ বেটা। কিন্তু এই ঐতিহ্য রক্ষা করার দায়িত্বও আমাদের। আর সেটাই আমরা করার চেষ্টা করছি। আমাদের পূর্বপুরুষদের মতোই মানুষের সেবা করছি। বৃদ্ধ রক্ষক সাহেব বলেছেন যে আমাদের এই কাজ অব্যাহত থাকলে আমাদের বংশ চিরকাল সমৃদ্ধ থাকবে। আমি চাই আমার সন্তানরাও এই ঐতিহ্য বজায় রাখুক। তারা যেন আমাদের পূর্বপুরুষদের মতোই সৎ আর দানশীল হয়। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জীবনে সবসময় আশা রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন। তিনি সবসময় আমাদের ভাল চান। আর যদি কখনো অস্বস্তিকর কোনো পরিস্থিতির সম্মুখীন হন তাহলে ধৈর্য ধরবেন। হয়তো সেই পরিস্থিতির মধ্যে দিয়েই আল্লাহ আপনার জন্য কোনো ভালো কিছুর ব্যবস্থা করে রেখেছেন। আমাদের সাথে যেটা হয়েছে সেটাই তার প্রমাণ। সেদিনের সেই অস্বস্তিকর ট্যাক্সি যাত্রা আজ আমাদের জীবনের সবচেয়ে সৌভাগ্যের ঘটনা। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমিন। নূরের খোঁজে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। বাগদাদের একটি ছোট গলিতে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। বয়স মাত্র ২-৫ বছর, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক কিছু শিখিয়েছে। বাবা মা দুজনেই মারা গেছেন যখন সে মাত্র ১-৮ বছর বয়সে। তারপর থেকে একা একাই জীবন সংগ্রাম করে চলেছে। ইউসুফ একটি ছোট দোকানে কাজ করত। দোকানের মালিক ছিল আবু বকর, একজন ধর্মপ্রাণ মুসলিম। প্রতিদিন ভোরে ফজরের আজানের সাথে সাথেই আবু বকর দোকানে এসে পৌঁছাত। তার চেহারায় সর্বদা এক অদ্ভুত প্রশান্তি লক্ষ্য করা যেত। ইউসুফ প্রায় ভাবত, এই বৃদ্ধ লোকটির মাঝে কি এমন বিশেষত্ব আছে যা তাকে সর্বদা এত শান্ত রাখে। একদিন সকালে ইউসুফ দেরি করে দোকানে পৌঁছাল। দেখল আবু বকর একটি কোরআন শরীফ খুলে তেলাওয়াত করছেন। তার কণ্ঠস্বর এত মধুর যে ইউসুফ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তেলাওয়াত শেষে আবু বকর দোয়া করলেন। তারপর ইউসুফের দিকে তাকিয়ে হাসলেন। ইউসুফ, বেটা, আজ তুমি কিছুটা দেরি করেছ মনে হচ্ছে কি? জি হুজুর, রাতে খুব বেশি কাজ করেছিলাম। একটু ঘুম হয়নি কি? ইউসুফ লজ্জিত হয়ে বলল। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, বেটা, তুমি খুব পরিশ্রমী। কিন্তু শুধু দুনিয়ার কাজেই নিজেকে ব্যস্ত রাখলে চলবে না। আখেরাতের জন্যও কিছু সময় রাখতে হবে গু। ইউসুফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, হুজুর, আপনি প্রতিদিন এত ভোরে এসে কোরআন পড়েন কেন? আর আপনার চেহারায় সর্বদা এত শান্তি দেখি কেন? আবু বকর মিষ্টি হেসে বললেন, বেটা, এই শান্তি আসে আল্লাহর কাছ থেকে। যখন একজন মানুষ সত্যিকারের ঈমান নিয়ে আল্লাহর পথে চলে, তখন তার অন্তরে এক অনন্য প্রশান্তি নেমে আসে। এটাই হল নূর, আল্লাহর নূর গু। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের পিপাসা। ইউসুফ আবু বকরের কথা শুনে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ল। সে নিজেকে প্রশ্ন করতে লাগল, সে কি সত্যিই সঠিক পথে আছে? তার জীবনে কি সেই নূর আছে যার কথা আবু বকর বলেছেন? কয়েকদিন পর ইউসুফ আবু বকরের কাছে গিয়ে বলল, হুজুর, আমি ইসলাম সম্পর্কে আরও জানতে চাই। আমার বাবা মা মুসলমান ছিলেন, আমিও মুসলমান, কিন্তু আসলে আমি কোরআন হাদিসের কিছুই জানি না। নামাজ পড়ি, কিন্তু বুঝি না কি পড়ছি। আবু বকর খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। এটাই তো সবচেয়ে বড় কথা। যখন একজন মানুষ জানার আগ্রহ রাখে, তখনই তার হেদায়েতের পথ শুরু হয় গে। সেদিন থেকেই শুরু হল ইউসুফের ইসলামী শিক্ষার যাত্রা। প্রতিদিন কাজের পর আবু বকর তাকে কোরআন শরীফের বিভিন্ন আয়াত শেখাতেন। হাদিসের গল্প বলতেন। ইউসুফ মুগ্ধ হয়ে শুনত। একদিন আবু বকর সূরা নূরের একটি আয়াত পড়লেন। আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদবউ। আল্লাহ আসমান ও জমিনের নূর। তারপর ব্যাখ্যা করলেন, দেখো বেটা, এই নূর শুধু বাইরের আলো নয়। এটা মানুষের অন্তরের আলো। যে মানুষের অন্তরে আল্লাহর নূর প্রবেশ করে সে আর কখনো পথভ্রষ্ট হয় না গে। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। দিন যেতে লাগল। ইউসুফের জীবনে পরিবর্তন আসতে শুরু করল। সে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। কোরআন তেলাওয়াত করত। তার চেহারায় একটা নুরানি ভাব ফুটে উঠেছিল। কিন্তু জীবন সব সময় সহজ হয় না। একদিন সকালে ইউসুফ দোকানে এসে দেখল আবু বকর খুবই অসুস্থ। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
হুজুর, আপনার কি হয়েছে? ইউসুফ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। বেটা, আমি বুড়ো হয়ে গেছি। আল্লাহ হয়তো আমাকে কাছে ডাকতে চান, ও আবু বকর দুর্বল গলায় বললেন। ইউসুফ তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বললেন যে আবু বকরের হার্টের অবস্থা খুবই গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। হাসপাতালে ভর্তির পর আবু বকরের অবস্থা আরও খারাপ হতে লাগল। ইউসুফ দিনরাত তার সেবা করত। একদিন আবু বকর তাকে কাছে ডেকে বললেন, ইউসুফ, আমার সময় হয়েছে। তুমি আমার দোকানের দেখাশোনা করবে। কিন্তু মনে রাখবে, শুধু দোকানের নয়, নিজের আত্মার দেখাশোনাও করতে হবে গু। হুজুর, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন কি? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল। বেটা, মৃত্যু তো সবারই আসবে। তবে যে মানুষ আল্লাহর পথে জীবন কাটায়, তার মৃত্যুও হয় সুন্দর। আমি খুশি যে আমি তোমার মতো একটি ভালো ছেলেকে সঠিক পথ দেখাতে পেরেছি। 4র্থ অধ্যায়, দায়িত্ব গ্রহণ। 3 দিন পর আবু বকর ইন্তেকাল করলেন। ইউসুফ অনেক কেঁদেছিল। তার মনে হচ্ছিল যেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বনটি হারিয়ে গেছে। আবু বকরের জানাজায় অনেক লোক এসেছিল। সবাই বলছিল যে আবু বকর কত ভালো মানুষ ছিল। কিভাবে সবাইকে সাহায্য করত, দরিদ্রদের খাবার দিত, অসহায়দের পাশে দাঁড়াত। ইউসুফ বুঝতে পারল যে আবু বকর শুধু তাকে নয়, অনেককেই সঠিক পথ দেখিয়েছেন। এখন সেই দায়িত্ব তার। দোকান চালাতে গিয়ে ইউসুফ নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হল। একদিন একজন গরিব মহিলা এসে বলল যে তার স্বামী মারা গেছে। 3 ছোট বাচ্চা নিয়ে সে খুবই কষ্টে আছে। কিছু খাবার চান কিনা জানতে চাইল। ইউসুফ তার কথা শুনে কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের টাকার অবস্থাও তেমন ভালো নয়। কিন্তু তার মনে আবু বকরের কথা মনে পড়ল, নিজের চেয়ে অন্যকে এগিয়ে রাখ। এটাই ইসলামের শিক্ষাগু। সে মহিলাকে প্রয়োজনীয় খাবার দিয়ে দিল। কোনো টাকা নিল না। 5ম অধ্যায়, সমাজসেবার পথে। দিন যেতে লাগল। ইউসুফ দেখতে পেল যে তার এলাকায় অনেক সমস্যা রয়েছে। অনেক দরিদ্র পরিবার আছে। কিছু যুবক ভুল পথে চলে গেছে। মসজিদে মানুষের উপস্থিতি কম। ইউসুফ ভাবল, আবু বকর হুজুর যেমন তার জীবন পরিবর্তন করেছিলেন, সেও তেমনি অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সে প্রথমে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলল। ইমাম সাহেব, হাফেজ সাইদুল ইসলাম, খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ইউসুফের পরিকল্পনা শুনে খুশি হলেন। আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন ইউসুফ। এই নিয়ত দিয়ে কাজ শুরু কর। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, ইমাম সাহেব বললেন। ইউসুফ প্রথমে একটি ছোট উদ্যোগ নিল। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মসজিদে একটি ছোট আলোচনা সভার আয়োজন করল। বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে আলোচনা হতো। ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে লাগল। একদিন আলোচনা সভায় একজন যুবক এসেছিল। তার নাম রহিম। সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। প্রথমে সে শুধু কৌতূহলবশত এসেছিল। ইউসুফ সেদিন হজরত ইউসুফ এর গল্প বলেছিল। কিভাবে তিনি সব বিপদাপদ মোকাবেলা করে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। রহিম গল্প শুনে অনেক প্রভাবিত হল। 6ষ্ঠ অধ্যায়, হৃদয় পরিবর্তনের গল্প। রহিমের জীবনযাত্রা ছিল খুবই অনিয়মিত। সে চুরি, ছিনতাই করত, মাদকাসক্ত ছিল। কিন্তু ইউসুফের কথা তার মনে গেঁথে গিয়েছিল। পরের সপ্তাহে রহিম আবার এল। এবারও মনোযোগ দিয়ে শুনল। আলোচনা শেষে সে ইউসুফের কাছে এসে বলল, ভাই, আমি জানি আমি খারাপ কাজ করি। কিন্তু আমার অন্য কোনো পথ দেখি না। আমার বাবা মা আমাকে ত্যাগ করেছে। কেউ আমাকে কাজ দেয় না। ইউসুফ তার হাতে হাত রেখে বলল, ভাই রহিম, আল্লাহর রহমতের দরজা সবার জন্যই খোলা। তুমি যদি সত্যিই তওবা করে সঠিক পথে আসতে চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন গু। কিন্তু আমার তো কোনো কাজ নেই। আমি কি খেয়ে বেঁচে থাকব? রহিম জিজ্ঞেস করল। তুমি প্রথমে আল্লাহর কাছে তওবা কর। নিয়মিত নামাজ পড়। কাজের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করব, ইউসুফ বলল। রহিম কেঁদে ফেলল। সে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ইউসুফ কোরআনের আয়াত পড়ে শোনাল, বল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন গু। এই আয়াত শুনে রহিমের জীবনে বিপ্লব এল। সে সেই দিনই তওবা করল। নিয়মিত নামাজ পড়তে শুরু করল।
ইউসুফ তাকে দোকানে সাহায্যকারী হিসেবে কাজ দিল। 7ম অধ্যায় সমাজের উন্নতি। রহিমের পরিবর্তন দেখে এলাকার অন্যান্য যুবকরাও প্রভাবিত হল। ধীরে ধীরে অপরাধের হার কমতে লাগল। মসজিদে মানুষের উপস্থিতি বাড়ল। ইউসুফ দেখল যে শুধু ধর্মীয় শিক্ষা দিলেই হবে না, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতিও দরকার। সে একটি ছোট উদ্যোগ নিল। এলাকার বেকার যুবকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল। প্রথমে খুব কম টাকা দিয়ে শুরু হল। কিছু যুবক শিকল কাঠের কাজ, কেউ শিকল ইলেকট্রিকের কাজ, কেউ দর্জির কাজ। ধীরে ধীরে তারা নিজেদের পায়ে দাঁড়াতে শুরু করল। একদিন ইউসুফ দেখল যে তার এলাকায় একটি বড় পরিবর্তন এসেছে। আগে যেখানে চুরি ডাকাতির ঘটনা ঘটত সেখানে এখন শান্তি। যুবকরা মসজিদে আসে, একসাথে বসে কোরআন পড়ে। ইমাম সাহেব একদিন ইউসুফকে বললেন, আল্লাহ তোমাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছেন। তোমার মাধ্যমে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে কি? ইউসুফ বিনয়ের সাথে বলল, হুজুর, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর রহমত। আবু বকর চাচা আমাকে যে শিক্ষা দিয়েছেন আমি তা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি মাত্র। 8ম অধ্যায় নতুন চ্যালেঞ্জ। একদিন ইউসুফের কাছে একজন ভদ্রলোক এলেন। তার নাম আব্দুর রাজ্জাক। তিনি শহরের একজন বিত্তবান ব্যবসায়ী। তিনি ইউসুফের কাজের কথা শুনেছেন। ইউসুফ ভাই, আমি আপনার সমাজসেবার কথা শুনেছি। আমি আপনাকে একটি বড় প্রস্তাব দিতে চাই। আমার একটি বড় ব্যবসা আছে। আপনি যদি আমার সাথে পার্টনারশিপ করেন আমরা একসাথে অনেক বড় কাজ করতে পারব। আব্দুর রাজ্জাক বললেন। ইউসুফ তার প্রস্তাব শুনে কিছুক্ষণ চিন্তা করল। এই সুযোগ তার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে। কিন্তু সে জানত যে সম্পদ মানুষের জীবনে পরীক্ষা নিয়ে আসে। ভাই, আপনার প্রস্তাব খুবই ভালো, কিন্তু আমার একটি শর্ত আছে। আমি হালাল উপায়ে ব্যবসা করতে চাই। সুদ, ঘুষ, ধোঁকা এইসব থেকে দূরে থেকে ইউসুফ বলল। আব্দুর রাজ্জাক হেসে বললেন, এই জন্যই তো আমি আপনার সাথে ব্যবসা করতে চাই। আমিও চাই ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে। এভাবে ইউসুফের জীবনে নতুন অধ্যায় শুরু হল। ব্যবসায় সফলতা এল, কিন্তু সে কখনো তার মূল উদ্দেশ্য ভুলে গেল না। 9ম অধ্যায় বিবাহ ও পারিবারিক জীবন। ব্যবসায় সফল হওয়ার পর ইউসুফ ভাবল যে এখন তার বিয়ের সময় এসেছে। ইমাম সাহেব তাকে একটি ভালো মেয়ের প্রস্তাব দিলেন। মেয়েটির নাম আয়েশা। সে খুবই ধার্মিক এবং শিক্ষিত। আয়েশার বাবা মা ইউসুফের চরিত্র ও সমাজসেবার কথা শুনে খুশি হলেন। বিয়ে সম্পন্ন হল অত্যন্ত সাদামাটা অনুষ্ঠানে। আয়েশা ইউসুফের সমাজসেবার কাজে পূর্ণ সহযোগিতা করল। সে এলাকার মহিলাদের কোরআন হাদিস শেখানো শুরু করল। এভাবে তাদের পারিবারিক জীবন হয়ে উঠল একটি আদর্শ ইসলামিক পরিবারের উদাহরণ। কিছুদিন পর তাদের একটি সন্তান হল। ছেলেটির নাম রাখা হল ইব্রাহিম। ইউসুফ আর আয়েশা ঠিক করল যে তারা তাদের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তুলবে। 10ম অধ্যায় হজ্বের সফর। ব্যবসায় আল্লাহর বরকতে ভালো লাভ হওয়ায় ইউসুফ ও আয়েশা হজ্ব করার সিদ্ধান্ত নিলেন। এটা তাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। মক্কা শরীফে পৌঁছানোর পর ইউসুফ অভিভূত হয়ে গেলেন। কাবা শরীফ দেখে তার চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন যে জীবনের এতদিনের যাত্রা তাকে এই পবিত্র স্থানে পৌঁছে দিয়েছে। হজ্বের সময় তিনি আল্লাহর কাছে দীর্ঘ দোয়া করলেন। তার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাইলেন। সমাজসেবার কাজে আরও বেশি তৌফিক চাইলেন। হজ্ব থেকে ফিরে এসে ইউসুফ দেখলেন যে তার মনে আরও বেশি প্রশান্তি এসেছে। সে অনুভব করতে পারছেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট। 11ম অধ্যায় বিপদের মুখোমুখি। কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। একদিন হঠাৎ করে ইউসুফের ব্যবসায় বড় ক্ষতি হল। একটি বড় চুক্তি বাতিল হয়ে গেল। তার পার্টনার আব্দুর রাজ্জাক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ব্যাংক থেকে ঋণের টাকা শোধ করার চাপ এল। ইউসুফ খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রাতে ঘুমাতে পারতেন না। আয়েশা তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করত, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে লাগল। একদিন রাতে তাহাজ্জুদের নামাজের সময় ইউসুফ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এতদূর এনেছেন। আমি জানি এটা আপনার পক্ষ থেকে পরীক্ষা। আপনি আমাকে ধৈর্য দান করুন। আমি আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে ইউসুফ অফিসে গিয়ে দেখলেন যে একটি নতুন কোম্পানি থেকে ফোন এসেছে। তারা তার কোম্পানির সাথে একটি বড় প্রজেক্টে কাজ করতে চায়। ইউসুফ বুঝতে পারলেন যে এটা আল্লাহর রহমত।
তিনি আরও বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দ্বাদশ অধ্যায় সমাজের বৃহত্তর সেবা। ব্যবসায় আবার স্থিতিশীলতা ফিরে আসার পর ইউসুফ আরও বড় পরিসরে সমাজসেবা করার চিন্তা করলেন। তিনি একটি এতিমখানা প্রতিষ্ঠা করলেন। সেখানে এতিম বাচ্চাদের থাকা খাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার ব্যবস্থা করা হল। এতিমখানায় শুধু সাধারণ শিক্ষাই নয়, ইসলামিক শিক্ষারও ব্যবস্থা ছিল। বাচ্চারা কোরআন হাদিস শিখত, নৈতিকতার শিক্ষা পেত। একদিন একটি ছোট ছেলে ইউসুফের কাছে এসে বলল, চাচা, আমার বাবা মা নেই, কিন্তু আপনি আমাদের এত ভালোবাসেন। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। ইউসুফ ছেলেটিকে কোলে নিয়ে বললেন, বেটা, তুমি আল্লাহকে ভালোবাসো, মানুষের সেবা করো, আল্লাহ তোমাকে আরও ভালো মানুষ বানাবেন। ত্রয়োদশ অধ্যায় নূরের বিস্তার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু তার আসল পরিচয় একজন সমাজসেবক হিসেবে। তার প্রতিষ্ঠিত এতিমখানা থেকে অনেক ছেলেমেয়ে বের হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। রহিম, যে একসময় চোর ডাকাত ছিল, সে এখন একজন সৎ ব্যবসায়ী। সে নিজেও এলাকার যুবকদের সঠিক পথে আনার কাজ করে। একদিন রহিম ইউসুফের কাছে এসে বলল, ভাই, আপনি আমার জীবন পরিবর্তন করেছেন। আজ আমিও অন্য যুবকদের জীবন পরিবর্তনের চেষ্টা করি। এভাবেই তো আল্লাহর নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। ইউসুফ খুশি হয়ে বললেন, হ্যাঁ রহিম, এটাই তো আসল কথা। আবু বকর চাচা আমাকে এই নূর দিয়েছিলেন, আমি তোমাদের কাছে পৌঁছিয়েছি, এখন তোমরা অন্যদের কাছে পৌঁছাও। চতুর্দশ অধ্যায় পরবর্তী প্রজন্ম। ইউসুফ ও আয়েশার ছেলে ইব্রাহিম এখন বড় হয়েছে। সে একজন ডাক্তার হয়েছে। কিন্তু শুধু চিকিৎসা সেবাই নয়, সে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। একদিন ইব্রাহিম বাবার কাছে এসে বলল, আব্বু, আমি একটা ফ্রি ক্লিনিক খুলতে চাই, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা পাবে। ইউসুফ ছেলের কথা শুনে খুব খুশি হলেন। তিনি বুঝলেন যে পরবর্তী প্রজন্মের মাধ্যমেও আল্লাহর নূর ছড়িয়ে যাচ্ছে। পঞ্চদশ অধ্যায় জীবনের শেষ প্রান্তে। অনেক বছর কেটে গেছে। ইউসুফ এখন বৃদ্ধ। তার চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় এখনও সেই নুরানি ভাব রয়েছে। একদিন তিনি তার পুরানো বন্ধুদের সাথে বসে আছেন। সবাই মিলে আবু বকরের কথা মনে করছেন। ইউসুফ বললেন, আবু বকর চাচা আমাকে যে নূরের সন্ধান দিয়েছিলেন, আজ আমি বুঝতে পারি যে সেটা কি। এটা শুধু কোনো আলো নয়, এটা আল্লাহর মহব্বত, এটা মানুষের প্রতি ভালোবাসা, এটা সেবার মানসিকতা। রহিম, যে এখন বৃদ্ধ, বলল, ভাই, আপনার মাধ্যমে আমরা সবাই এই নূর পেয়েছি। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন। ষোড়শ অধ্যায় উত্তরাধিকার। ইউসুফ তার জীবনের শেষ দিনগুলোতে আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন। তিনি একটি বই লিখলেন, নূরের খোঁজে, একটি জীবনযাত্রা। এই বইতে তিনি তার জীবনের অভিজ্ঞতা লিখলেন। কিভাবে একজন সাধারণ মানুষ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে জীবনে অসাধারণ কিছু অর্জন করতে পারে। বইটি প্রকাশিত হওয়ার পর অনেক মানুষ তার জীবনী পড়ে অনুপ্রাণিত হল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার সাথে দেখা করতে আসত। একদিন একজন তরুণ এসে বলল, চাচা, আপনার বই পড়ে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমিও আপনার মতো সমাজসেবা করতে চাই। ইউসুফ তরুণটির হাতে হাত রেখে বললেন, বেটা, তুমি শুধু আমার মতো হতে চেষ্টা করো না, আল্লাহর রাসূল শাহ এর মতো হওয়ার চেষ্টা করো। তিনি আমাদের সবার আদর্শ। সপ্তদশ অধ্যায় চূড়ান্ত যাত্রা। একদিন ইউসুফ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার ছেলে ইব্রাহিম সব চেষ্টা করল, কিন্তু আল্লাহর ইচ্ছায় ইউসুফের সময় শেষ হয়ে এসেছিল। মৃত্যুর আগে ইউসুফ তার পরিবার ও বন্ধুদের কাছে ডেকে বললেন, আমি খুশি, আল্লাহ আমাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। আমি চেষ্টা করেছি তার সন্তুষ্টি অর্জনের। এখন তোমরা এই কাজ এগিয়ে নিয়ে যেও। তারপর তিনি শেষবারের মতো শাহাদত পড়লেন এবং শান্তিতে চোখ বন্ধ করলেন। সমাপনী নূরের ধারাবাহিকতা। ইউসুফের জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। এতিম বাচ্চারা কাঁদছিল। যেসব যুবক তার কারণে সঠিক পথ পেয়েছিল, তারা সবাই এসেছিল। ইমাম সাহেব জানাজার নামাজে বললেন, ইউসুফ ভাই একটি আদর্শ জীবন যাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন সাধারণ মানুষও আল্লাহর সাহায্যে অসাধারণ কিছু করতে পারে। তার জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণা। ইউসুফ চলে গেলেন, কিন্তু তার স্থাপন করা প্রতিষ্ঠানগুলো চলতে থাকল।
তার ছেলে ইব্রাহিম বাবার কাজ এগিয়ে নিয়ে গেল। রহিম ও তার অন্যান্য শিষ্যরাও তাদের এলাকায় একই ধরনের কাজ করতে থাকল। আজও যখন কেউ সেই এলাকায় যায়, দেখতে পায় একটি শান্তিপূর্ণ সমাজ, যেখানে মানুষ একে অপরকে সাহায্য করে, যেখানে ধর্ম ও নৈতিকতার চর্চা হয়। এভাবেই আবু বকর চাচার দেওয়া সেই নূর একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে গেছে। আর এই ধারা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। শিক্ষা ও উপদেশ। এই গল্পটি আমাদের শেখায় যে ১. জ্ঞান অর্জনের গুরুত্ব। ইউসুফ যখন ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছিল, তখনই তার জীবনের পরিবর্তন শুরু হয়েছিল। ২. ভালো সঙ্গের প্রভাব। আবু বকর চাচার সঙ্গ ইউসুফের জীবনে বিপ্লব এনেছিল। ৩. তবার শক্তি। রহিমের মতো পাপীও যদি সত্যিকারের তবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ৪. সমাজসেবার গুরুত্ব। ব্যক্তিগত উন্নতির পাশাপাশি সমাজের সেবা করাও একজন মুমিনের দায়িত্ব। ৫. পরীক্ষায় ধৈর্য। জীবনে বিপদ এলে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরতে হয়। ৬. পরবর্তী প্রজন্মের শিক্ষা। সন্তানদের ইসলামিক আদর্শে গড়ে তোলা পিতামাতার দায়িত্ব। ৭. নূরের ধারাবাহিকতা। ভালো কাজের প্রভাব একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায় এবং এভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরান্বিত জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন। আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক, আয়াত ২-৩। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। ঢাকা শহরের ব্যস্ততার মাঝে আরিফ খান তার জীবনের দিকে তাকিয়ে দেখল। বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। বাবা মায়ের একমাত্র সন্তান, সবার চোখের মণি। কিন্তু তার মনে একটা শূন্যতা কাজ করে। প্রতিদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, বন্ধুদের সাথে আড্ডা, এই রুটিনের মাঝে সে যেন নিজেকে হারিয়ে ফেলেছে। আরিফ, তুই কি ভাবছিস? তার বন্ধু রাহুল জিজ্ঞেস করল। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেতে বসে আছে। কিছু না রে, আরিফ মাথা নেড়ে বলল। জাস্ট লাইফের কথা ভাবছিলাম গো। লাইফের কি আছে ভাবার? পাশ করি, চাকরি করি, বিয়ে করি, ব্যাস। সবার তো একই পথু। আরিফ মনে মনে ভাবল, সত্যিই কি এটাই জীবন? শুধু এই রুটিন ফলো করে যাওয়া? কোনো বড় উদ্দেশ্য নেই? কোনো মানে নেই? সেদিন রাতে বাড়িতে ফিরে আরিফ তার রুমে বসল। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল অসংখ্য তারকা জ্বলছে আকাশে। হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় নানু তাকে বলতেন, বেটা, এই মহাবিশ্বের সবকিছুর একটা মানে আছে। আল্লাহ তায়ালা কিছুই অর্থহীন সৃষ্টি করেননি গে। নানু? তিনি তো মারা গিয়েছেন ৩ বছর আগে। কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, হামেশা নামাজ পড়তেন। আরিফের ছোটবেলায় তার সাথে মসজিদে যাওয়ার কত মধুর স্মৃতি। কিন্তু বড় হতে হতে, পড়াশোনার চাপে, বন্ধুদের প্রভাবে আরিফ যেন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এখন তো মাঝে মাঝে জুমার নামাজেও যায় না। পরের দিন সকালে ক্লাসে যাওয়ার পথে আরিফ দেখল একটা ছোট মসজিদ। মসজিদে নূর খি নামটা লেখা। সে মসজিদটার দিকে তাকিয়ে রইল। কেমন যেন একটা টান অনুভব করল। ক্লাসে গিয়ে মন দিতে পারল না পড়ায়। স্যার যা বলছেন কিছুই কানে ঢুকছে না। মনে হচ্ছে ওই মসজিদটায় একবার ঢুকতে। ক্লাস শেষে বন্ধুরা সবাই ক্যাফেতে যাবে বলল, কিন্তু আরিফ বলল, তোরা যা, আমার একটু কাজ আছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলোর ছোঁয়া। আরিফ মসজিদে নূরের সামনে দাঁড়াল। ছোট্ট একটা মসজিদ, কিন্তু বেশ সুন্দর। সবুজ রঙের দেয়াল, সাদা মিনার। প্রবেশদ্বারে একটা বোর্ড লাগানো, যে কেউ এখানে এসে প্রশান্তি খুঁজে নিতে পারেন। ভেতরে ঢুকতে একটু দ্বিধা হল। কতদিন আর মসজিদে যায়নি। কিভাবে ইমাম সাহেব বা অন্যরা দেখবে তাকে? কিন্তু তার পা যেন এগিয়ে গেল। মসজিদের ভেতরটা খুবই শান্ত। কয়েকজন বয়স্ক লোক বসে কোরআন তেলাওয়াত করছেন। একপাশে একজন মধ্যবয়স্ক মানুষ বসে দোয়া করছেন। আরিফ একটা কোণে বসে পড়ল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হল যেন এতদিন যে অস্থিরতা ছিল সেটা কমে যাচ্ছে। ভাই, আপনি কি প্রথমবার এসেছেন? আরিফ চোখ খুলে দেখল এক বয়স্ক মানুষ তার সামনে দাঁড়িয়ে। সাদা দাড়ি, মুখে মৃদু হাসি। তার চোখে যেন আলো। জি হ্যাঁ, আরিফ উত্তর দিল। আমি এই মসজিদের ইমাম, হাফেজ আব্দুর রহিম। আপনার নাম? আরিফ খান।
মাশাআল্লাহ, সুন্দর নাম। আরিফ মানে হল জ্ঞানী। আল্লাহ যেন আপনাকে সত্যিকারের জ্ঞান দান করেন গু। আরিফ একটু লজ্জা পেল। সে কি সত্যিই জ্ঞানী? ইসলাম সম্পর্কে তো তেমন কিছুই জানে না। ইমাম সাহেব যেন তার মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, বেটা, জ্ঞান অর্জন করার জন্য কখনো লজ্জা করার দরকার নেই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, যদিও তোমাদের চীনে যেতে হয়, আর সবচেয়ে বড় জ্ঞান হল আল্লাহকে জানা, নিজেকে জানা গু। কিন্তু হুজুর, আমি তো ইসলাম সম্পর্কে খুব কমই জানি। এত বছর যেন গাফেল থেকেছি। কোনো সমস্যা নেই বেটা। আল্লাহ তাআলা অসীম করুণার অধিকারী। তিনি বলেছেন, যে আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। গুরুত্বপূর্ণ হল শুরু করা গু। আরিফের মনে হল যেন এতদিন যে অন্ধকারে ছিল সেখানে একটু আলো এসেছে। হুজুর, আমি কিভাবে শুরু করব? প্রথমে নিয়মিত নামাজ শুরু কর। তারপর কোরআন পড়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দোয়া করা। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া গু। সেদিন থেকে আরিফ নিয়মিত মসজিদে নূরে আসতে শুরু করল। প্রথমে শুধু মাগরিবের নামাজ। তারপর আস্তে আস্তে অন্যান্য নামাজও। 3য় অধ্যায়, বন্ধুদের প্রতিক্রিয়া। তুই কি পাগল হয়ে গেলি? রাহুল রেগে বলল। প্রতিদিন মসজিদে যাস? আমাদের সাথে সময় কাটাস না? যদি বেশি ধার্মিক হয়ে যাস, তাহলে তো আমাদের সাথে মিশতে পারবি না গে। আরিফ বন্ধুদের এই প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল। তারা বুঝবে না কেন সে এই পথ বেছে নিয়েছে। রাহুল, আমি তো তোদের সাথেই আছি। শুধু একটু ভালো হতে চাইছি গু। ভাল হওয়ার মানে কি মসজিদে যাওয়া? আমরা তো খারাপ কিছু করি না গি। না, তোরা খারাপ না। কিন্তু আমি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করছি। আগে যেটা খালি খালি লাগত, এখন সেটা ভরে যাচ্ছে গি। তার অন্য বন্ধু শামীম বলল, দেখ আরিফ, আমিও মুসলিম। কিন্তু এত বেশি করার দরকার কি? মাঝে মাঝে জুমার নামাজ পড়লেই তো হয় গি। আরিফ বুঝল তার বন্ধুরা তার পরিবর্তনটা বুঝতে পারছে না। কিন্তু সে নিজেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না যে তার ভেতরে কি ঘটছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার বন্ধুরা বুঝতে পারছে না আমি কেন এই পথে এসেছি। তারা মনে করছে আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি গু। ইমাম সাহেব মুস্কি হেসে বললেন, বেটা, এটা খুবই স্বাভাবিক। যখন একজন মানুষ হেদায়েতের পথে আসে তখন অনেকেই বুঝতে পারে না। কিন্তু তুমি মনে রেখো, তুমি তোমার বন্ধুদের সাথে দুর্ব্যবহার কর না। বরং তোমার আচরণ দিয়েই তাদের দেখাও ইসলাম কি সুন্দর গু। কিন্তু হুজুর, আমি কিভাবে তাদের বোঝাব? তুমি বোঝানোর চেষ্টা কর না। বরং তোমার চরিত্রের পরিবর্তন দিয়ে তাদের প্রভাবিত কর। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে ভালো আচরণ কর, তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হও, বেশি সত্যবাদী হও, বেশি সহায়তাকারী হও। তাহলেই তারা বুঝবে ইসলামের সৌন্দর্যও। আরিফ এই কথাগুলো মনে গেঁথে নিল। সে ঠিক করল বন্ধুদের সাথে আচরণে কোনো পরিবর্তন আনবে না। বরং আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবে। পরের দিন ক্লাসে রাহুল তার অ্যাসাইনমেন্ট নিয়ে চিন্তিত ছিল। আরিফ নিজে থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল। শামীমের মায়ের যখন অসুখ হল, আরিফ হাসপাতালে তাকে সাহায্য করল। ধীরে ধীরে বন্ধুরা লক্ষ্য করল আরিফ আগের চেয়ে বেশি সহযোগী, বেশি ধৈর্যশীল। সে আর গালি দেয় না, মিথ্যা কথা বলে না। 4র্থ অধ্যায়, পরিবারের প্রতিক্রিয়া। আরিফের বাবা ইকবাল খান একজন সফল ব্যবসায়ী। তিনি নিজেও মুসলিম, কিন্তু ধর্মচর্চায় খুব একটা আগ্রহী নন। মাঝে মাঝে ঈদের নামাজ পড়েন, বাকিটা সময় ব্যবসা নিয়েই ব্যস্ত। মা রুবিনা খান গৃহিণী। তিনি মাঝে মাঝে নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন। কিন্তু ইসলামের গভীর বিষয়গুলো নিয়ে তেমন চর্চা নেই। প্রথমে তারা আরিফের পরিবর্তন লক্ষ্য করেননি। কিন্তু যখন দেখলেন সে প্রতিদিন মসজিদে যায়, বাড়িতেও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তখন তারা চিন্তিত হলেন। আরিফ, তুমি হঠাৎ এত ধার্মিক হয়ে গেলে কেন? মা জিজ্ঞেস করলেন। মা, আমি শুধু ভালো মুসলিম হওয়ার চেষ্টা করছি গু। কিন্তু এভাবে তো হয় না। পড়াশোনায় মন দাও। চাকরি-বাকরি নিয়ে ভাব। এত নামাজ কালাম পড়ে কি হবে? বাবাও বললেন, আরিফ, ধর্ম ভালো, কিন্তু বেশি হয়ে গেলে সমস্যা। তুমি তো এখনো ছাত্র। পড়াশোনায় ফোকাস কর। পরে সব সময় পাবে গু। আরিফ বুঝতে পারল তার পরিবারও তার পরিবর্তনটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু সে জানত সে ঠিক পথেই আছে। আব্বু, আম্মু, আমি পড়াশোনা ছেড়ে দিইনি।
বরং নিয়মিত নামাজ পড়ার পর আমার মন আরও শান্ত হয়েছে। পড়ায় মনোযোগ আরও বেড়েছে এটা সত্যি ছিল। নিয়মিত ইবাদতের ফলে আরিফের মানসিক অবস্থার উন্নতি হয়েছে। আগে যেখানে ক্লাসে মন বসত না, এখন সে আরও মনোযোগী। কিন্তু বাবা মা তখনও সন্দিহান ছিলেন। একদিন আরিফ ইমাম সাহেবের কাছে এই সমস্যার কথা বলল। হুজুর, আমার বাবা মা মনে করছেন আমি বেশি ধার্মিক হয়ে যাচ্ছি। তারা চান আমি কম নামাজ পড়ি। ইমাম সাহেব বললেন, বেটা, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা কেবল তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, মানে ইবাদতও করতে হবে, বাবা মায়ের খেদমতো করতে হবে। তাহলে আমি কি করব? তুমি তোমার ইবাদত চালিয়ে যাও, কিন্তু সাথে সাথে বাবা মায়ের সেবায় আরও বেশি মনোযোগী হও। তাদের সাথে বেশি সময় কাটাও। তাদের কথা শোনো। তোমার চরিত্রের পরিবর্তন দেখে তারা বুঝবেন ইসলাম তোমাকে আরও ভালো করেছে। আরিফ এই পরামর্শ মেনে চলার চেষ্টা করল। সে মায়ের রান্নার কাজে সাহায্য করতে শুরু করল। বাবার সাথে তার ব্যবসার বিষয়ে আলোচনা করত। পারিবারিক সব অনুষ্ঠানে অংশ নিত। ধীরে ধীরে বাবা মা দেখলেন আরিফ আগের চেয়ে বেশি বাধ্য, বেশি শ্রদ্ধাশীল। তখন তারাও বুঝতে পারলেন যে ইসলামী শিক্ষা আরিফকে খারাপ করেনি, বরং আরও ভালো করেছে। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। আরিফের ফাইনাল পরীক্ষা এগিয়ে আসছে। এই পরীক্ষার ফলাফলের উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভালো রেজাল্ট হলে ভালো কোম্পানিতে চাকরি পাবে। বন্ধুরা সবাই অনেক টেনশনে। রাতদিন পড়াশোনা করছে। অনেকে ঘুমের ওষুধ খাচ্ছে। কেউ কেউ আবার অতিরিক্ত চাকফি খেয়ে রাত জেগে পড়ছে। কিন্তু আরিফ অন্যরকম। সে তার রুটিন ঠিক রেখেছে। 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, তারপর পড়াশোনা। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। আরিফ, তুই পাগল নাকি? রাহুল বলল। এত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তুই নামাজ কালাম নিয়ে পড়ে আছিস? সারাদিন পড়াশোনা কর। রাহুল, আমি তো পড়াশোনা করছি, কিন্তু আল্লাহর উপর ভরসাও রাখছি। আল্লাহ আর তোর পড়াশোনা করে দেবে নাকি? আরিফ হাসল। না, কিন্তু আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন। আমার মন শান্ত রাখবেন। আর মনে রাখিস, আল্লাহ যার সাহায্য করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। পরীক্ষার আগের দিন রাতে আরিফ বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন তার পরীক্ষা ভালো হয়, যেন সে এমন চাকরি পায় যেটা দিয়ে সে আল্লাহর পথে কাজ করতে পারে। পরীক্ষার দিন আরিফ ভোর 5টায় উঠল। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করল। তারপর একটু পড়াশোনা করে পরীক্ষার হলে গেল। পরীক্ষার হলে ঢুকে সবার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করল। দেখো, সব প্রশ্নই তার জানা। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। প্রতিটি পরীক্ষায় আরিফের খুব ভালো হল। অন্যদিকে তার বন্ধুরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে অতিরিক্ত চাপের কারণে। কেউ কেউ পরীক্ষার হলেই অসুস্থ হয়ে গেছে। পরীক্ষা শেষে রাহুল বলল, আরিফ, তুই কেমন করলি? আল্লাহর রহমতে ভালো হয়েছে। সত্যি, তুই অন্যদের চেয়ে অনেক শান্ত ছিলি। আমরা সবাই প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আরিফ বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখার শক্তি। যারা শুধু নিজেদের উপর নির্ভর করে তারা চাপে ভেঙে পড়ে। কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা সব পরিস্থিতিতেই শান্ত থাকে। ষষ্ঠ অধ্যায়, ফলাফল এবং নতুন সিদ্ধান্ত। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আরিফ ফজরের নামাজের পর বিশেষ দোয়া করল। সে আল্লাহর কাছে চাইল যেন ফলাফল যাই হোক সেটা তার জন্য মঙ্গলজনক হয়। ফলাফল দেখে সবাই অবাক। আরিফ ক্লাসে প্রথম হয়েছে। তার খিফা 3.95 আউট অফ 4.00। বন্ধুরা তো অবাক। আরিফ, তুই কিভাবে এত ভাল করলি? আমরা যারা দিনরাত পড়েছি তাদের চেয়েও ভালো। আরিফ বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। তিনি চাইলে অল্প পড়েও অনেক কিছু মনে থাকে। ভাল ফলাফলের খবর শুনে অনেক নামী কোম্পানি থেকে আরিফের কাছে চাকরির অফার আসতে শুরু করল। বাবা মা খুশিতে আটখানা। দেখেছ আরিফ, মা বললেন, আল্লাহ তোমার ভালো করেছেন। এখন ভালো কোম্পানিতে চাকরি নিয়ে সেটেল হয়ে যাও। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এত সুন্দর ফলাফল আল্লাহ তাকে দিয়েছেন, এখন সে কিভাবে এই সুযোগটা ব্যবহার করবে শুধু নিজের জন্য? সে তো চায় সমাজের মানুষের কল্যাণে কাজ করতে। একদিন সে ইমাম সাহেবের সাথে এই বিষয়ে কথা বলল। হুজুর, আমার কাছে অনেক ভালো চাকরির অফার এসেছে। কিন্তু আমার ইচ্ছা হচ্ছে এমন কিছু করার যেটা দিয়ে মানুষের উপকার হয়।
ইমাম সাহেব মুচকি হেসে বললেন, মাশাআল্লাহ, আল্লাহ তোমার হৃদয়ে খেদমতের ভাব দিয়েছেন। এটা অনেক বড় নেয়ামত। তুমি কি করতে চাও? আমি ভাবছি এমন কিছু করব যেটা দিয়ে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা যায়। হয়তো একটা গো বানাব, অথবা এমন কোনো টেকনোলজি বানাব যেটা গরিব মানুষের কাজে লাগে। খুবই ভালো চিন্তা। কিন্তু বেটা, একটা কথা মনে রেখো। দুনিয়ার কাজ করতে গেলেও দুনিয়ার গান লাগে। তুমি প্রথমে কোনো ভালো কোম্পানিতে চাকরি করে অভিজ্ঞতা অর্জন কর। টাকা পয়সা জমাও। তারপর নিজের প্রজেক্ট শুরু করগু। আরিফ বুঝল ইমাম সাহেবের কথা ঠিক। তাড়াহুড়ো করে কিছু করলে হয়তো সফল হবে না। সে সিদ্ধান্ত নিল একটা ভালো কোম্পানিতে চাকরি নেবে। কিছু বছর কাজ করে অভিজ্ঞতা ও পুঁজি জমিয়ে তারপর নিজের স্বপ্নের প্রজেক্ট শুরু করবে। টেকনেক্স সলিউশনস কি নামের একটা কোম্পানিতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিল। কোম্পানিটা বেশ নামি, ভালো স্যালারিও। 7ম অধ্যায়, চাকরির জীবনে নতুন চ্যালেঞ্জ। চাকরি শুরু করার পর আরিফ নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়ল। অফিসের পরিবেশ একেবারে আলাদা। বেশিরভাগ সহকর্মী ধর্মের ব্যাপারে উদাসীন। কেউ কেউ আবার ধর্ম নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করে। প্রথম দিন যখন জোহরের নামাজের সময় হল, আরিফ বসের কাছে গিয়ে বলল, স্যার, আমি একটু নামাজ পড়ে আসি। বস মিস্টার রহমান একটু অবাক হয়ে বললেন, নামাজ? অফিস টাইমে? জি স্যার, শুধু 5 মিনিট লাগবে গু। ওকে, তবে কাজ যেন বিঘ্নিত না হয় গু। আরিফ অফিসের একটা শান্ত কোণে নামাজ পড়ল। কিছু সহকর্মী তাকে অদ্ভুত চোখে দেখল। একজন বলল, আরিফ, তুমি তো দেখি খুব ধার্মিক। আজকালকার যুগে এসব কে করে? আরিফ হাসি মুখে বলল, ভাই, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। আমি মনে করি নামাজ পড়লে মন শান্ত থাকে, কাজেও মনোযোগ বাড়ে। প্রথম সপ্তাহেই আরিফ বুঝল এই পরিবেশে তার ধর্মীয় মূল্যবোধ বজায় রাখা সহজ হবে না। অনেকেই বলে যে ধর্ম পুরানো ধ্যানধারণা, আধুনিক যুগে এর কোনো প্রয়োজন নেই। কিন্তু আরিফ দৃঢ় সংকল্প নিয়েছিল। সে কারো সাথে বিতর্কে জড়াবে না, শুধু নিজের আচরণ দিয়ে প্রমাণ করবে ইসলামের সৌন্দর্য। একদিন অফিসে একটা বড় প্রজেক্টের ডেডলাইনের চাপ। সবাই অনেক টেনশনে। অনেকেই রেগে যাচ্ছে, চিৎকার করছে। কিন্তু আরিফ শান্ত মাথায় কাজ করে যাচ্ছে। কেউ কোনো সমস্যায় পড়লে সে সাহায্য করছে। কারো সাথে খারাপ কথা বলছে না। তার টিম লিডার রিফাত স্যার লক্ষ্য করলেন আরিফের আচরণ। আরিফ, তুমি এত চাপের মধ্যেও কিভাবে এত শান্ত থাক? স্যার, আমি বিশ্বাস করি আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই হয়। তাই টেনশন করে লাভ নেই, বরং সর্বোচ্চ চেষ্টা করে যেতে হয়। রিফাত স্যার ভাবল। তিনি নিজেও মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে এভাবে কখনো ভাবেননি। সেই প্রজেক্টে আরিফের পারফরম্যান্স সবার চেয়ে ভালো হল। সে সময়মত কাজ শেষ করল, কোনো ভুল ছিল না। এরপর থেকে অনেক সহকর্মী আরিফকে অন্য চোখে দেখতে শুরু করল। তারা বুঝতে পারল ধর্ম মানুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। 8ম অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। চাকরি শুরু করার 6 মাস পর আরিফ তার প্রথম স্যালারি পেল। ভালো পরিমাণ টাকা। বাবা মা খুশি যে তাদের ছেলে এত সুন্দর আয় করছে। কিন্তু আরিফের মনে অন্য চিন্তা। এই টাকা দিয়ে সে কি করবে? সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ আমাকে এত সুন্দর একটা চাকরি দিয়েছেন। এখন আমি কিভাবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করব? ইমাম সাহেব বললেন, প্রথমে জাকাত আদায় কর। তারপর সাধ্যমতো সাদকা কর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যারা তোমার সাহায্যের প্রয়োজন তাদের পাশে দাঁড়াও। আরিফ তার স্যালারির একটা অংশ দিয়ে মসজিদে নূরের পাশের এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করতে শুরু করল। কিন্তু সে চাইল না সবাই জানুক যে সে সাহায্য করছে। একদিন সে দেখল তার পাশের বাড়ির কামাল মিয়ার ছেলে রিকশা চালায়, কিন্তু স্কুলে যেতে পারে না কারণ বই কিনতে পারে না। আরিফ গোপনে ওই ছেলের মাকে বলল, আপা, আপনার ছেলেকে স্কুলে পাঠান। বইখাতার টাকা আমি দেবঘু। কিন্তু ভাই, আমরা কিভাবে এত টাকা ফেরত দেব? ফেরত দেওয়ার দরকার নেই। আপনি শুধু দোয়া করবেন গু। এভাবে আস্তে আস্তে আরিফ পাড়ার কয়েকটা গরিব পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে শুরু করল। একদিন অফিসে তার সহকর্মী নাহিদ বলল, আরিফ, তুমি কি কোনো এনজিওতে কাজ কর? না তো, কেন? আমার বাড়ির পাশেই তোমার এলাকা। শুনলাম তুমি অনেক গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিচ্ছ। আরিফ একটু লজ্জা পেল। সে চায়নি এই খবর প্রকাশ পাক। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। না না, খারাপ কিছু বলছি না। বরং তোমাকে দেখে আমারও ইচ্ছা হচ্ছে এরকম কিছু করার।
আরিফ খুশি হয়ে বলল, চল তাহলে একসাথে করি। আমি যে এলাকায় কাজ করি তুমিও যোগ দিতে পারো। এভাবে ধীরে ধীরে অফিসের আরও কয়েকজন তাদের সাথে যোগ দিল। তারা একটা ছোট্ট গ্রুপ বানাল, শিক্ষার আলো। উদ্দেশ্য হল গরিব পরিবারের বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা করা। মজার ব্যাপার হল, এই কাজে যোগ দেওয়ার পর অফিসের অনেকেই ইসলাম নিয়ে আগ্রহী হয়ে উঠল। তারা বুঝতে পারল ইসলাম শুধু নামাজ রোজা নয়, বরং মানুষের সেবা করাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। নবম অধ্যায়, প্রেম ও বিবাহ। আরিফের বয়স যখন 2-5 হল, তখন বাবা মা বিয়ের কথা বলতে শুরু করলেন। আরিফ, এখন তোমার চাকরি আছে, ভালো আয় করছ, বিয়েশাদির কথা ভাবু। আরিফ জানত একদিন না একদিন এই বিশ্বাসটা আসবে। কিন্তু সে চাইছিল এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেতে যে তার মতোই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আব্বু, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে আমার মতোই দিনদার। মা বললেন, সেটা তো ভালোই, কিন্তু আজকালকার মেয়েরা তো তেমন ধার্মিক হয় না। আরিফ ইমাম সাহেবের কাছে এই বিষয়ে পরামর্শ চাইল। হুজুর, আমি কিভাবে একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পাব? বেটা, প্রথমে আল্লাহর কাছে দোয়া কর, তারপর বাবা মায়ের মাধ্যমে খোঁজখবর নাও। মনে রাখবে, বিয়ে শুধু 2 জন মানুষের মিলন নয়, বরং 2টি পরিবারের মিলন। তাই পরিবারের দিকেও লক্ষ্য রাখতে হবে। কিছুদিন পর মায়ের এক বান্ধবীর মেয়ের সাথে আরিফের বিয়ের প্রস্তাব এল। মেয়েটির নাম ফাতিমা, কম্পিউটার সায়েন্সেই পড়াশোনা করেছে, এখন একটা স্কুলে এক টিচার হিসেবে কাজ করে। আরিফের পরিবার যখন ফাতিমার পরিবারের সাথে কথা বলল, তখন জানা গেল ফাতিমা নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। সে তার স্কুলের গরিব ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার শেখায়। 2 পরিবারের সম্মতিতে আরিফ ও ফাতিমার একটি আনুষ্ঠানিক দেখাশোনার আয়োজন হল। ফাতিমাকে দেখে আরিফের মনে হল এই মেয়েটির মধ্যে সত্যিই আল্লাহর নূর আছে। তার কথাবার্তায়, চলাফেরায় ইসলামী আদব প্রকাশ পায়। ফাতিমাও আরিফের ব্যক্তিত্বে মুগ্ধ হল। সে বুঝতে পারল আরিফ শুধু বাইরে থেকে ধার্মিক নয়, বরং সত্যিকারের একজন ভালো মানুষ। দুজনেই সম্মতি দিল। ইসলামিক রীতি অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হল। বিয়ের অনুষ্ঠানে বেশি জাঁকজমক করা হয়নি, বরং সাদাসিধে কিন্তু অর্থপূর্ণ অনুষ্ঠান হয়েছিল। বিয়ের পর আরিফ বুঝতে পারল আল্লাহ তাকে কি সুন্দর একজন জীবনসঙ্গী দিয়েছেন। ফাতিমা শুধু একজন ভালো স্ত্রী নয়, বরং ইসলামী জীবনযাত্রায় তার সহযোগী। তারা দুজনে মিলে একটি সুন্দর ইসলামী পরিবার গড়ে তুলতে শুরু করল। 10ম অধ্যায়, নতুন প্রজেক্ট। বিয়ের 2 বছর পর আরিফ তার দীর্ঘদিনের স্বপ্নের কথা ফাতিমাকে বলল। ফাতিমা, আমি চাই একটা সোশ্যাল এন্টারপ্রাইজ শুরু করতে, এমন কিছু যেটা দিয়ে গরিব মানুষদের জীবনমান উন্নত করা যায়। ফাতিমা খুশি হয়ে বলল, এটা তো দারুণ আইডিয়া। তুমি কি ধরনের প্রজেক্ট ভাবছ? আমি ভাবছি একটা মোবাইল অ্যাপ বানাব যেটার মাধ্যমে গ্রামের মানুষরা সরাসরি শহরের বাজারে তাদের পণ্য বিক্রি করতে পারবে। মধ্যস্বত্বভোগীদের কারণে তারা ন্যায্য দাম পায় না। চমৎকার! আমিও তোমার সাথে কাজ করতে চাই। আমি ইউজার ট্রেনিং আর কাস্টমার সাপোর্টের দায়িত্ব নিতে পারি। আরিফ খুশি হয়ে গেল। তার জীবনসঙ্গী শুধু তাকে সাপোর্ট করছে না, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাইছে। তারা তাদের সঞ্চিত টাকা দিয়ে চিক্ষেত টু মার্কেট নামে একটা স্টার্টআপ শুরু করল। এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি কনজিউমারদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারে। প্রথম দিকে অনেক সমস্যা হয়েছিল। গ্রামের কৃষকরা স্মার্টফোন ব্যবহার করতে জানে না। শহরের মানুষরা অনলাইনে কৃষিপণ্য কিনতে অভ্যস্ত নয়। কিন্তু আরিফ ও ফাতিমা হাল ছাড়ল না। তারা নিজেরা গ্রামে গিয়ে কৃষকদের ট্রেনিং দিতে শুরু করল। শহরে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদের বোঝাতে শুরু করল কিভাবে তারা সরাসরি কৃষকদের কাছ থেকে তাজা পণ্য কিনতে পারে। ধীরে ধীরে তাদের ব্যবসা জমতে শুরু করল। প্রথম বছরেই 500 কৃষক তাদের প্ল্যাটফর্মে যোগ দিল। একদিন একজন কৃষক আরিফকে বলল, ভাই, আপনাদের এই অ্যাপের কারণে আমি আমার ধানের দ্বিগুণ দাম পেয়েছি। আমার সন্তানদের এবার ভালো স্কুলে ভর্তি করাতে পারব। এই কথা শুনে আরিফের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল এটাই হল সত্যিকারের সফলতা। শুধু টাকা কামানো নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। 11ম অধ্যায়, সন্তান ও দায়িত্ব। আরিফ ও ফাতিমার প্রথম সন্তান হওয়ার পর তাদের জীবনে নতুন মাত্রা যোগ হল। ছেলের নাম রাখল ইউসুফ। সন্তান হওয়ার পর আরিফ বুঝতে পারল এখন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সে শুধু নিজের জন্য নয়, বরং একটি পরবর্তী প্রজন্মের জন্যও দায়ী। ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন একজন ভালো মানুষ হয়।
তার চরিত্র যেন ইসলামী মূল্যবোধে গড়ে ওঠে গি। হ্যাঁ আরিফ, আমরা তাকে শুধু দুনিয়ার শিক্ষা নয় বরং আখেরাতের শিক্ষাও দেব। ইউসুফের জন্মের পর থেকেই তারা তার কানে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। ছোট থেকেই তাকে ইসলামী গল্প শোনাতেন। কিন্তু একই সাথে তারা লক্ষ্য রাখতেন যেন ইউসুফ আধুনিক শিক্ষাও পায়। তারা চাইতেন না তাদের ছেলে অন্ধ ধার্মিক হয়ে উঠুক, বরং হয়ে উঠুক একজন আলোকিত মুসলিম। যখন ইউসুফের বয়স 5 বছর, তখন একদিন সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আল্লাহ কোথায়? আরিফ বুঝতে পারল এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছোট একটা মন কিভাবে আল্লাহকে বুঝবে? বেটা ইউসুফ, আল্লাহ সর্বত্র আছেন। তুমি তাকে দেখতে পাও না, কিন্তু তিনি তোমাকে দেখতে পান। যেমন বাতাস, তুমি দেখতে পাও না, কিন্তু অনুভব করতে পারো। তাহলে আল্লাহ আমার সাথে কথা বলেন না কেন? আল্লাহ তোমার সাথে কথা বলেন, কিন্তু সেটা অন্যভাবে। যখন তুমি ভালো কাজ কর, তখন মন খুশি হ, এটা আল্লাহর ইশারা। যখন খারাপ কিছু করতে যাও, তখন মন বলে এটা ঠিক নয়, এটাও আল্লাহর ইশারা গু। ইউসুফ মাথা নেড়ে বলল, এখন বুঝতে পারছি আব্বু গো। আরিফ বুঝতে পারল পরবর্তী প্রজন্মকে ইসলাম শেখানোর সবচেয়ে ভালো উপায় হল তাদের প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়া, তাদের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করে দেওয়া। দ্বাদশ অধ্যায়, কমিউনিটি লিডারশিপ। আরিফের বয়স যখন 3 তখন